জি ভাই, অবশ্যই। আচ্ছা, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে আগে থেকে কোর্স করছেন এখানে, যে বা আগে থেকে কাজ জানেন গ্রাফিক্সের? যে জানে শুধু সেই বলুক যে সে জানে। ভাইয়া আমার বড় ভাইয়া গ্রাফিক্সে কাজ করছিল, ওই থেকে আমি একটু একটু দেখছি, না আমি একটু হালকা পাতলা একটু পারি। দিবেন নাম, কোয়ালিফি মানে কোথায় পড়েন বা কি করেন এটা, এবং বাড়ি কোথায়, এক এক করে একটু বলেন সবাই। দাদা আপনি এক এক করে একজন একজন করে বলেন, তিনি পরিচয় দিবেন এখন। আচ্ছা, নাজরুল ভাই আপনি একটা কাজ করেন, আপনি নাসরুল ভাই আপনি একটা কাজ করেন, আপনি একটু প্রথম থেকে একজন লিস্টের প্রথম থেকে যারা আছেন তাদের নামটা একটা একটা করে একটু মেনশন করেন, ওনারা একটু নিজেদের পরিচয় দিক। আচ্ছা, ওকে দাদা, ঠিক আছে। আবু সাইদ আশিক ভাই আপনি আছেন? যদি থাকেন তো নিজেকে আনমিউট করে আপনার পরিচয়টা দেন। জি ভাই, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি মোহাম্মদ আবু সাইদ আশিক, বাসা গঙ্গাচড়া, রংপুর। আমার পড়াশোনা কুড়িগ্রাম সরকারি কলেজ, অনার্স 3rd ইয়ার, ডিপার্টমেন্ট ইংলিশ। এই আর আমি কুড়িগ্রামেই আছি। ধন্যবাদ সবাই। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। তারপর আছেন অন্তর কুমার সরকার ভাই, আপনি যদি থাকেন তো নিজেকে আনমিউট করে নিজের পরিচয়টা দেন। হ্যাঁ ভাইয়া, আমার নাম অন্তর কুমার সরকার, পড়াশোনা কারমাইকেল কলেজ, ফাইনাল ইয়ার, বোটানি ডিপার্টমেন্ট, আর বাসা রংপুরেই। ওকে, ধন্যবাদ ভাইয়া। নিজেকে এখন আনমিউট করো, সরি মিউট করো। আর এখন এ আর আলামিন ভাই, আপনি যদি থাকেন নিজেকে আনমিউট করে পরিচয়টা দেন। আলামিন ভাই আপনি কি আছেন? আচ্ছা, মনে হয় আলামিন ভাই নাই। তো এখন আরিফ রায়হান ভাই, আপনি যদি থাকেন তো নিজেকে আনমিউট করে পরিচয়টা দেন। আচ্ছা, আমি আরিফ রায়হান প্রাণ, আমার বাসা হচ্ছে কুড়িগ্রামে। আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজিতে সিএসসি ডিপার্টমেন্টে আছি, ফার্স্ট ইয়ার। আপনার বাসা কোথায়? আমার বাসা কুড়িগ্রামে। এখন কি লকডাউনের ছুটিতে আছেন বাসায়? আচ্ছা ভাই মনে হয় নাই। তো কাজী হাসনাত মাহমুদ ভাই, আপনি যদি থাকেন তো নিজের পরিচয়টা দেন আনমিউট করে। জি, আমি কাজী হাসনাত মাহমুদ, বাসা রংপুর, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর থেকে সম্প্রতি এইচএসসি পাস করেছি। এই তো। এক মিনিট, এসএসসি? এইচএসসি। এইচএসসি, আপনি অনার্সে ভর্তি হয়েছেন কোথায়? এখনো তো অ্যাডমিশন নেইনি। ও আচ্ছা, ওকে ঠিক আছে। তবে কেউ যদি জিজ্ঞেস করে এখানে ঢুকে যে আপনি কোথায় আছেন, তো বলবেন আপনি অনার্স ক্যান্ডিডেট, অনার্স ফার্স্ট ইয়ার ক্যান্ডিডেট। আচ্ছা আচ্ছা, জি ভাই। আচ্ছা ভাই, ধন্যবাদ। কে এস কাজল ভাই আছেন? যদি থাকেন তো নিজেকে আনমিউট করে পরিচয়টা দেন। আমি কাজল চন্দ্র সরকার, বাড়ি কুড়িগ্রাম ফুলবাড়ি। আমি
টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউট রংপুরে পড়ি। আচ্ছা, ধন্যবাদ ভাই। নিজেকে এখন মিউট করেন। মাহাদি হাসান ভাই, আপনি আছেন? যদি থাকেন তো আনমিউট করে পরিচয়টা দেন। জি, আসসালামু আলাইকুম। ভাই মাহাদি হাসান ভাই। জি, আমার নাম মোহাম্মদ মাহাদি হাসান, জেলা মাদারীপুর। আমি অনার্স সেকেন্ড ইয়ারে আছি, তিতুমির কলেজ ঢাকা। ডিপার্টমেন্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা, ধন্যবাদ ভাই। মোহাম্মদ একরামুল হক ভাই, আপনি কি আছেন? যদি থাকেন তো নিজেকে আনমিউট করে পরিচয়টা দেন। জি ভাই, আমি মোহাম্মদ একরামুল হক, বাসা কুড়িগ্রামে বলতে আমার গ্রামের বাসা ভ্রুঙ্গামারিতে। কুড়িগ্রামে থাকি, কুড়িগ্রাম সরকারি কলেজ ফোর্থ ইয়ারে। কোন ডিপার্টমেন্ট? গণিত ডিপার্টমেন্ট ভাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। মোহাম্মদ রবি ভাই, আপনি যদি থাকেন তো নিজের পরিচয়টা দেন, নিজেকে আনমিউট করে। ধন্যবাদ। আমি মোহাম্মদ রবিউল আলম, কুড়িগ্রাম সরকারি কলেজ ব্যবস্থাপনা বিভাগ, দ্বিতীয় বর্ষ, বাসা কুড়িগ্রাম। আচ্ছা, ধন্যবাদ ভাই। নিজেকে এখন মিউট করি। মোহাম্মদ হাসিবুল হাসান ভাই, হাসিবুল ইসলাম ভাই, আপনি কি আছেন? যদি থাকেন তো নিজের পরিচয়টা দেন। ভাই, আপনি কি কিছু বলতেছেন? আমরা কিন্তু শুনতে পাচ্ছি না আপনাকে। কিন্তু এখনো পারে না। যদি কেউ মিসিং থাকে বা কথা না বলে তাহলে স্কিপ করে পরের জনের কাছে যান। জি জি, ঠিক আছে দাদা। হাসিবুল ইসলাম ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, দুঃখিত। মোহাম্মদ মাহবুবুল হাসান ভাই, আপনি যদি থাকেন তো নিজেকে আনমিউট করে পরিচয়টা দেন। জি, আসসালামু আলাইকুম ভাই। আমি মাহবুবুল হাসান, আমার বাসা ময়মনসিংহ ফুলবাড়িয়া। আমি ফুলবাড়িয়া কেয়ার মাদ্রাসা থেকে ডিগ্রি সেকেন্ড ইয়ারে আছি। আচ্ছা, ধন্যবাদ ভাই। তারপর মেহবুবা জান্নাত আপু, আপনি যদি থাকেন তো নিজের পরিচয়টা দেন, নিজেকে আনমিউট করেন। আপু, আমরা শুনতে পাচ্ছি না, কিছু বলতেছেন কি? মেহবুবা জান্নাত আপু। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন যাচ্ছি মেহেদি হাসান ভাই, আপনি যদি থাকেন তো নিজেকে আনমিউট করে পরিচয়টা দেন। মেহেদি হাসান ভাই। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান, বাসা কুড়িগ্রাম, পড়তেছি কুড়িগ্রাম সরকারি কলেজ, অনার্স ফার্স্ট ইয়ার, ইংলিশ ডিপার্টমেন্ট। আচ্ছা, ধন্যবাদ ভাই। নিজেকে এখন মিউট করি। মিহির রয় দাদা, আপনি যদি থাকেন তো নিজেকে আনমিউট করে পরিচয়টা দেন। মিহির রয়। নমস্কার এবং আদাব। আমি মিহির রয়, পড়াশোনা পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর। আচ্ছা, ধন্যবাদ দাদা। মনোরঞ্জন রয় দাদা, আপনি যদি থাকেন তো নিজের পরিচয়টা দেন। মনোরঞ্জন রয়। জি ভাই, আমি মনোরঞ্জন রয়, ঠাকুরগাঁ থেকে বলতেছি। পড়াশোনা করি বীরগঞ্জ সরকারি কলেজ, বোটানি ডিপার্টমেন্ট, সেকেন্ড ইয়ার। আচ্ছা দাদা, ধন্যবাদ। নিজেকে মিউট করি এখন। রাইসুল ইসলাম ভাই, আপনি যদি থাকেন তো নিজেকে আনমিউট করে পরিচয়টা দেন। ভাই, আমি রাইসুল, বাসা ভ্রুঙ্গামারি কুড়িগ্রাম, পড়াশোনা করি বাংলা ডিপার্টমেন্ট, মীর ইসমাইল হোসেন কলেজ, রাজারহাট। অনার্স ফাইনাল ইয়ার এক্সাম দিচ্ছি আর কি, করোনার কারণে বন্ধ আছে। ব্লাড গ্রুপ এবি পজিটিভ। ভাই ধন্যবাদ। রাকিবুল ইসলাম রিদম ভাই, আপনি যদি থাকেন তো নিজের পরিচয়টা দেন। ভাই, আমি রাকিবুল ইসলাম রিদম, বাসা লালমনিরহাট, উত্তর বাংলা কলেজ, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। আচ্ছা ভাই, ধন্যবাদ। রাকিব হাসান ভাই, আপনি কি আছেন? যদি থাকেন তো নিজেকে আনমিউট করে পরিচয়টা দেন।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব হাসান, বাসা হচ্ছে আদিতমারি লালমনিরহাট, পড়াশোনা কুড়িগ্রাম সরকারি কলেজ, অনার্স 4th বর্ষ, বিভাগ হচ্ছে পদার্থবিজ্ঞান। ধন্যবাদ ভাই। রুবায়েত ফাগুন, জানি না ভাই না আপু, যদি থাকেন তো নিজেকে আনমিউট করে পরিচয়টা দেন। হ্যালো ভাইয়া, রুবায়েত ফাগুন, আমার বাসা রংপুরে, আমি অ্যাকাউন্টিং এ অনার্স করতেছি রংপুর সরকারি কলেজে। আচ্ছা, ধন্যবাদ ভাই। সাকলাইন প্রান্ত ভাই, আপনি যদি থাকেন নিজেকে আনমিউট করে পরিচয়টা দেন। জি, আসসালামু আলাইকুম, আমার বাসা হচ্ছে রংপুরে, আর পড়াশোনা করতেছি আসমানুল্লাহ ইউনিভার্সিটি অন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, আসমানুল্লাহ একজন কে জানি ছিল? আমি ভাই, আমি আচ্ছা, দুইজনে একই জায়গায়। আচ্ছা ঠিক আছে। শরীফ হোসেন ভাই, আপনি যদি থাকেন তো নিজেকে আনমিউট করে পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ, আমার বাসা হচ্ছে মুস্তুবি, আমি লালমনিরহাট সরকারি কলেজে পলিটিক্যাল সায়েন্স বিভাগে পড়ছি ছাত্র। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। সিদরাতুল মুনতাহা ওমি আপু, আপনি কি আছেন? যদি থাকেন, ওকে, আপনি আছেন, দেন আপনার পরিচয়টা দেন। আমার নাম সিদ্ধাতুল মুনতাহা ওমি, বাসা রংপুরে, ইন্টার ফার্স্ট ইয়ারে। আপন সরি আপন দা, এখানে কিন্তু একজন ইন্টার ফার্স্ট ইয়ার। আচ্ছা, কে ছিল ইন্টার ফার্স্ট ইয়ার? সিদরাতুল মুনতাহা ওমি। আচ্ছা, আপনি কারো রেফারেন্সে আসছেন? আপু সিপে গলি তার মধ্যে বাসি এক একটা। না, আমাকে একটা ভাইয়া রেজিস্ট্রেশন করে দিছিল। জি, আচ্ছা, উনি কি এখানে ক্লাস করতো আগে? এলইডিপি তে কোর্স করেছে? না, আগের ব্যাচে ছিলাম, আশরাফুল ভাইয়ের ব্যাচে, মানে ওখান থেকে রিমুভ করে দিয়েছিল, মাত্র 2 দিন ক্লাস করতে পারছিলাম, মানে ক্লাস ঠিকমতো করতাম না তো মূলত। অ্যাকচুয়ালি এখানে কিন্তু আপনার একটু প্রবলেম হতে পারে, আপনি যেহেতু ইন্টার ফার্স্ট ইয়ার, আপনার পড়াশোনার এখন চাপ বেশি, আর গ্রাফিক্স এর এখানে আপনাকে প্রচুর টাইম দিতে হবে, তো ফ্যামিলির প্রেশার একটা থাকে। আপনি কিছুদিন ক্লাস করার পরে হয়তো বা বলবেন যে আপনি ক্লাস করতে পারছেন না, ফ্যামিলি প্রবলেম, বাসার প্রবলেম। আর তাছাড়া এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে এসএসসি পাস ন্যূনতম, তো ন্যূনতম আপনি তো ইন্টার ফার্স্ট ইয়ারে, আপনি তো এখনো পরীক্ষা দেননি, তো এটা নিয়ে কিন্তু একটু প্রবলেম হতে পারে। আপনি একটু পরে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আমার কোম্পানির কথা বলবো, যদি ওনারা রাজি হয় তাহলে আপনাকে আমি কন্টিনিউ করে নিতে পারবো, না হলে নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, ধন্যবাদ আপু। এস আর সোহেল ভাই, আপনি কি আছেন? এস আর সোহেল, যদি থেকে থাকেন তো নিজের পরিচয়টা দেন। জি ভাই, আমি সোহেল, বাসা ভুরুঙ্গামারিতে, পড়ি কুড়িগ্রাম সরকারি কলেজ, বাংলা। ভাই ওকে ওকে, ধন্যবাদ ভাই। সুমন মুন্সি সুমন ভাই, আপনি কি আছেন? যদি থাকেন তো নিজেকে আনমিউট করে পরিচয়টা দেন। জি ভাই, আমি আছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুমন মুন্সি, বাসা কুড়িগ্রাম, আমি পড়াশোনা করি ঢাকা পলিটেকনিক্যাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ফাইনাল ইয়ারে। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। তাহমিদ হাসান ভাই, আপনি যদি থেকে থাকেন তো নিজেকে আনমিউট করে পরিচয়টা দেন। আর সুমন মুন্সি, হ্যাঁ ওকে ভাই। তাহমিদ হাসান ভাই, আপনি কি আছেন? ওকে। তিতাস রয় দাদা, আপনি যদি থেকে থাকেন তো নিজেকে আনমিউট করে পরিচয়টা দেন। তিতাস রয়। জি ভাইয়া, নমস্কার এবং আদাব। আমার নাম শ্রী চমক কুমার রায় তিতাস, আমার বাসা কুড়িগ্রামে, আমি এবার অনার্স ফার্স্ট ইয়ার ক্যান্ডিডেট। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। তৌফিকুর রহমান রিয়াদ ভাই, আপনি কি আছেন? যদি থেকে থাকেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌফিকুর রহমান রিয়াদ, আমার বাসা রংপুর, আমি ডিপ্লোমা ইন সিভিলে পড়তেছি, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। ওকে, ধন্যবাদ। এখানে কি এমন কেউ আছে যে হচ্ছে এখনো নিজের পরিচয় দেয়নি? মানে এই মাত্র? জি ভাই, আমি আছি। এমদাদুল কবির ভাই, আপনি পরিচয়টা দেন। আমি ভাই, আমার নাম এমদাদুল কবির, পড়াশোনা হাজী মোহাম্মদ দানেশ ইউনিভার্সিটি, সেকেন্ড ইয়ার শেষের দিকে। তারপর হচ্ছে আলামিন ভাই, দেন আপনার পরিচয়টা শেষ হয়। আমি আলামিন সরকার, বাসা ফুলবাড়ি কুড়িগ্রাম, পড়াশোনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অনার্স 3য় বর্ষ। ওকে, ধন্যবাদ ভাই। তারপর আর কে আছেন ভাই? একটু নিজেকে আনমিউট করেন। ভাই কামাল হোসেন,
জি জি বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি কামাল হোসেন, পড়াশোনা করতেছি নর্দার্ন ইউনিভার্সিটি টেক্সটাইল ডিপার্টমেন্টে। আচ্ছা ধন্যবাদ ভাই। তারপর আছেন মতিউর কেজিসি ভাই, আপনি যদি থাকেন তো নিজেকে আনমিউট করে পরিচয়টা দেন। মতিউর ভাই। আসসালামু আলাইকুম। আমি কুড়িগ্রাম গভর্নমেন্ট কলেজ থেকে ইকোনমিক্সে মাস্টার্স শেষ করছি, ফুলবাড়িতে বাসা। আচ্ছা ভাই ধন্যবাদ। আরো কি কেউ আছেন? জি ভাইয়া আছি, আমি মোহাম্মদ তাহমিদ হাসান। এখন আমার নাম মূলত মোহাম্মদ খালিদ হাসান, তো এই জন্য আমি পরিচয়টা দিতে পারি নাই। লালমনিরহাট সরকারি কলেজ অনার্স ফার্স্ট ইয়ার, বাংলা বিভাগ। আচ্ছা ভাই ধন্যবাদ। দাদা সবার পরিচয় দেওয়া শেষ, শুধু আমারটাই বাকি আছে। আচ্ছা, আমি হচ্ছে মোহাম্মদ নাসিরুল ইসলাম, আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম। আমি হচ্ছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 2019-এ সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা কমপ্লিট করছি। আপাতত বর্তমানে এটা চায়নার ইউনিভার্সিটিতে বিএসসি করতেছি, বাট হচ্ছে করোনার কারণে আমি দেশে গেছি এখনো। ধন্যবাদ ভাইয়া। এখন আপন ভাই আপনি কিছু বলেন। আচ্ছা, আপনার কুড়িগ্রামের বাইরের কে কে আছেন আর একটু বলেন তো। কুড়িগ্রামের বাইরে শুধুমাত্র বলেন যে আমরা আছি। ভাইয়া আমি কুড়িগ্রামের বাইরে, মোহাম্মদ তৌফিকুর রহমান। ভাইয়া আমিও কুড়িগ্রামের বাইরে। আমিও কুড়িগ্রামের বাইরে ভাইয়া। ভাইয়া আমিও কুড়িগ্রামের বাইরে ভাই। কুড়িগ্রামের বাইরে ভাইয়া, রংপুরে। আচ্ছা, একটু ভালো হইতো, মানে সবারই জানা হইতো। ওকে শিওর। আমাদের প্রথম শর্ত 50 দিন টানা ক্লাস চলবে সরকারি ছুটি বাদে। ডেইলি 4 ঘন্টা করে ক্লাস হবে, 2টা থেকে 6টা পর্যন্ত। এটা করতেই হবে লাস্ট ক্লাস পর্যন্ত, 50 নাম্বার ক্লাস পর্যন্ত এটা করতেই হবে, মাস্ট বি। যদি যে করতে পারবেন না সে আগেই বলে দেবেন, তাকে রিপ্লেস করে আমরা অন্য কাউকে নিয়ে নেব। দ্বিতীয় কথা, এখানে হচ্ছে আমাদের পার্সোনাল কম্পিউটার থাকতে হবে, ল্যাপটপ, ডেস্কটপ, হোয়াট এভার। আর ওয়াইফাই কানেকশন হোক, ইন্টারনেট কানেকশন হোক, ভালো একটা কানেকশন লাগবে, যাতে আপনার কানেকশন লস হয়ে ক্লাসটা মিস না যায়। যদিও বা প্রত্যেকটা ক্লাসের পরে আপনাদের ভিডিও প্রোভাইড করে দেওয়া হবে, আপনারা পরে প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, এইগুলো তো বলে দিয়েছিলাম তাই না এর আগে? জি দাদা। জি ভাই, এক্সট্রা কিছু বলছিলাম কি? না, এটাই ছিল। তো এখানে আপনাদের বলি যে গ্রাফিক্স এর কোর্স চলার জন্য আপনি একটু মুট করবেন, বাকি সবাই একটু মুট করে। আচ্ছা, গ্রাফিক্স এর কোর্স করার জন্য আমাদের বেশ কিছু সফটওয়্যার লাগবে, যেগুলো সফটওয়্যার আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। যেমন আমাদের অ্যাডোবি ফটোশপ লাগবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর লাগবে, মাস্ট বি। এই দুটো দিয়ে শুরু করব। আর অ্যাডোবির যে আদার সফটওয়্যার গুলো আছে ওগুলোর কাজ আমরা করব না, কারণ ওগুলো অ্যাডভান্স লেভেলের। আমরা এখানে বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাব। কিন্তু আমাদের 50 দিনের কোর্স আমাদের ফার্স্ট টার্গেট আপনাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ঢুকাই দেবো এবং আপনাদের ফ্রিল্যান্সার ভাবে তৈরি করা। আপনাদের জন্য 50 দিন ক্লাস পরে বলতে পারেন যে আপনারা এক একজন ফ্রিল্যান্সার। তো এইটার জন্য আমাদের যতটুকু করা, আপনাদের যতটুকু বোঝানোর, এইটা আপনারা কেউ ধরে রাখবেন না যে 50 দিনে আপনার গ্রাফিক্সে সব শিখতে পারবেন। আপনি যদি 2 বছর ট্রাই করেন, টানা লেগে থাকেন, তারপরে সবগুলো শিখতে পারবেন না। তো আমরা 50 দিনের মধ্যে যতটুকু পারি, আমরা 50 দিনের মধ্যে যতটুকু পারি আমরা ততটুকুই করব এবং সেটাই খুব ভালো করে করার চেষ্টা করব। আর সব থেকে বেশি দরকার যেটা, সেটা আপনাদের আগ্রহ। আপনারা যদি আগ্রহ প্রকাশ না করেন, আপনারা যদি গা ঢিল দেন, তাহলে ভাই আমি আপনাদের টেনে তুলতে পারবো না। আমি আপনাদের পথ প্রদর্শক, এতটুকুই। আপনাদের কোথায় গেলে হোঁচট খাইতে পারেন, কোথায় গেলে কতটুকু শিখবেন এবং কিভাবে ভালোভাবে আগায় যেতে পারেন,
এই পদগুলো প্রদর্শন দিব, বাকি প্র্যাকটিস হোক যা হোক সব আপনাদের করতে হবে। জি ভাই অবশ্যই। হ্যাঁ, এটাই আর কি আমাদের মেন থিম আর কি। তো আমি ক্লাস শুরু করলে বুঝতে পারবেন যে এমনটা না যে সবকিছু হাতে কলমে আপনাদের বুঝাই দেব, কারণ গ্রাফিক্স ডিজাইন একটা ক্রিয়েটিভিটি, এটা আপনার ক্রিয়েটিভিটিকে খাটাইতে হবে। ভাইয়া রেজিস্ট্রেশনের সময় তো ওইখানে মানে কোর্সের ইয়াটা ফেব্রুয়ারি ছিল, মানে তো ওইটা আমাদের ক্লাস আসলে মানে এখন থেকে শুরু হচ্ছে, মানে 21 ফেব্রুয়ারিটা ছিল। ভাই আরেকবার বলবেন। রেজিস্ট্রেশন করার সময় আমরা যে ইয়াটা সিলেক্ট করলাম মানে গ্রাফিক্স ডিজাইনের, ওইখানে তো দেওয়া ছিল 2021 ফেব্রুয়ারি, মানে ওইখান থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে নাকি আজ থেকে শুরু? ক্লাস আজকে থেকে শুরু হবে আপনাদের, আজকে থেকে কাউন্ট হবে ফার্স্ট ক্লাস। আচ্ছা ভাই ধন্যবাদ ভাই। আরেকটা ব্যাপারে আপনার একটু হেল্প লাগতো। আপনাদের অফিসিয়াল ক্লাস আজকে থেকে শুরু, আজকে ডে 1 দিয়ে আপনাদের এটা আপডেট হয়ে যাবে, এরপর থেকে যা হবে সব আজকে থেকে ক্লাস হবে। আচ্ছা, তো আপনাদের কারো কিছু জানার থাকলে আমাকে একটু এক এক করে প্রশ্ন করবেন, কারণ কালকে আপনারা কথা বলতে চাচ্ছিলেন বা গ্রুপে আমি দেখলাম অনেকেই অনেক কিছু জানতে চাচ্ছেন, এই জন্য বললাম যে আপনারা এখন বলেন, আমি যেন আপনাদের প্রশ্নগুলো উত্তর দিতে পারি। জি ভাই, মানে আমাদের প্রয়োজনীয় সফটওয়্যার হিসেবে এই অ্যাডোবি সিসি আর অ্যাডোবি এই যে ফটোশপ, এই দুইটাই রাখবো। নতুন যেটা আপডেট অ্যাডোবি সিসি না, আপনাকে বলি অ্যাডোবি ফটোশপ, যেটার কয়েকটা ভার্সন। অ্যাডোবি ফটোশপের ভার্সন হলে অ্যাডোবি সিসি আছে, অ্যাডোবি CS6 আছে, CS7 আছে, মানে অ্যাডোবি ফটোশপ মেইনলি। ওটার বিভিন্ন রকম ভার্সনকে আপনি সিসি CS এগুলো দিয়ে পার করে দিচ্ছে। তো আপনাদের মেইনলি লাগবে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর অ্যাডোবি ফটোশপ, এই দুটার পরিচয় আমরা দিয়ে দেব। আগে আপনাদের সফটওয়্যার গুলো লাগবে, কারো কাছে সফটওয়্যার গুলো আছে? জি ভাই, লিংক করে দিতেন তাহলে একটু ভালো হতো। আমার কাছে আছে সফটওয়্যার, আমার কাছে ওল্ড ভার্সন আছে। আচ্ছা, আপনাদের এক মিনিট, বাবু ভাই ঢুকছে, একটু আপনাদের সাথে কথা বলবেন। ভাইয়া একটু মুট করেন, বাবু ভাই আছে, একটু আপনাদের সাথে কথা বলবেন, একটু মুট করেন সবাই। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। কি অবস্থা সবার? কতজন আসছে? আপনারা ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনারা কি ওই ফেসবুক লট 2 গ্রুপটাতে আছেন? জি ভাইয়া, আমরা এখনো ফেসবুক গ্রুপের লিংক পাইনি অনেকেই। আমিও পাইনি। আমিও পাইনি। আমি লিংক আমার কাছেও নেই। আপনি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুকের লিংকটা দিয়ে দিও, লট 2 গ্রুপটার। দিয়ে দিচ্ছি ভাই এখনই। আচ্ছা, আপনাদের বাসা কি সবারই রংপুরে? কুড়িগ্রামে ভাইয়া। রংপুরে বাইরে? কুড়িগ্রাম ভাই। ভাইয়া মাত্র আপনার হচ্ছে 10 থেকে 12 জন আছে যাদের বাসা কুড়িগ্রাম, লালমনিরহাট আর হচ্ছে নীলফামারী, মানে মিক্স আর কি, বেশিরভাগই রংপুরের, আর বাকি সবাই কুড়িগ্রাম। লালমনিরহাট থেকে কে আছেন? ভাই আমি। রাকিবুল ইসলাম। ভাই আমি আছি। ভাইয়া বাসা কোথায়? ভাই আমার বাসা এলজিডি মোড়। আচ্ছা, তারপরে শরীফ কোথায়? ভাই আমার বাসা হচ্ছে মুস্তাফি। ভাই রাকিব হাসান, লালমনিরহাট। হ্যাঁ, রাকিব হাসান বাসা কোথায়? লালমনিরহাট ভাই। আদিতমারি কোন জায়গায়? পশু হাসপাতালের সাথে টেলিফোন অফিস আছে না, টেলিফোন ভবনের পাশে। আচ্ছা আচ্ছা।
এখানে কেউ আছেন আগে থেকে আমাকে চিনেন? আচ্ছা আচ্ছা, আমি আলামিন ইসলাম বাবু, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি আর আপনাদের এই এলডিবি প্রজেক্টের মেন্টর হিসেবে আছি। আপনাদের সাথে আগামী 50 দিন খুব কথাবার্তা হবে। আমি আপন আরো কয়েকজন আছেন আমাদের অথরিটিতে, আমরা সবাই আপনাদেরকে খুব বিরক্ত করব, কিছু করার নাই। আপনারা সবাই জানেন না যে 50 দিনের মধ্যে ইনকাম করতে হবে, এটা কি জানেন? জি জি ইনশাআল্লাহ হবে। শুনেন, প্রত্যেকদিন ক্লাস হবে 4 ঘন্টা করে, দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত, আর 50 দিন ক্লাস হবে, শুক্রবার ছুটি। এই 50 দিন ক্লাসের মধ্যে সবাইকে ইনকাম করতে হবে। আমরা ধরে নেই যারা ক্লাসগুলো করতেছেন, আপনারা যারা স্টুডেন্ট, আমরা ধরে নেই যে সবাই নিউবি, নতুন ফ্রেশার। এরপর আমরা অনেকে পাই যারা অলরেডি টুকটাক কাজ জানে বা একটু এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমরা ধরে নেই সবাই নতুন। তো সেই হিসেবে আমাদের আউটলাইন সাজানো, এই ক্লাসগুলো ওইভাবেই হবে। তো আজকে আমি কয়েকটা কথা বলবো। যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে 50 দিনের মধ্যে আমাদেরকে ইনকাম করতে হবে। ইনকামটা কিভাবে আসবে? সবকিছু আপনারা আপনাদের ট্রেনার যা যা আপনাদেরকে বলবে, যেভাবে কাজ করতে বলবে, আপনারা ঠিক সেইভাবেই কাজ করবেন। প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন কমপ্লিট করবেন, তাহলে 50 দিনে ইনকাম আসবে। কোর্স এইভাবেই সাজানো হয়েছে। আর আপনারা কিন্তু প্রথম আমাদের ব্যাচ না, আপনাদের আগে আমাদের 93টা ব্যাচ হয়ে গেছে, 93টা। হ্যাঁ, তো আমরা জানি যে কিভাবে কাজ করলে, কি কি করলে ইনকাম আসে। 50 দিনে এক্সপার্ট হওয়া যায় না, আমি এই কথাগুলো সবসময় বলি। 50 দিনে এক্সপার্ট হওয়া যাবে না, 50 দিনে কোটিপতি হওয়া যাবে না, 50 দিনে লাখপতি হওয়া যাবে না। তবে হ্যাঁ, অনেকে লাখপতি অলরেডি হয়ে গেছে 50 দিনে। এটা ডিপেন্ড করে তার ইয়ের উপর, মানে কি বলবো, প্র্যাকটিসের উপরে, লেগে থাকার উপরে। তো 50 দিনে আসলে একটা সঠিক গাইডলাইন আপনারা পাবেন এবং ইনকাম শুরু করতে পারবেন। আর এই ইনকাম যে শুরু করতে পারবেন, এটাই আইসিটি ডিভিশন দেখতে চায়, যে আপনি ইনকাম করতে পেরেছেন কিনা বা শুরু করতে পেরেছেন কিনা। যারা ইনকাম করতে পারবেন না তারা কিন্তু ফেল, যারা ইনকাম করতে পারবেন তারা কিন্তু পাস। তো ইনকাম পাস আর ফেল এটা নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ আমি একেবারে বললাম ইনকামটা আপনাদের তখনই আসবে যদি আপনারা সবাই আপনাদের সব কথা মেনে চলেন। আমরা মাঝে মধ্যে ক্লাসে আসবো, প্রত্যেকদিন আসবো, এসে কিছু কথা বলবো, রাতের বেলা করে কয়েকটা করে সেশন হবে, আমি নেব ক্লাস, আরো একজন আছে। তো এগুলো যদি আপনারা মেনে চলেন, ইনশাল্লাহ 50 দিনের মধ্যে ইনকাম আসবেই, কারণ ইতিপূর্বে ইনকাম এসেছে, সবাই ইনকাম করতেছে। আচ্ছা, যে ব্যাচগুলো হয়ে গেছে সেগুলো থেকে কি 100% সাকসেস আসছে? না। আমি সবসময় বাস্তববাদী কিছু কথাবার্তা বলি, কারণ এখানে আবেগ দিয়ে কথা বলে কোনো লাভ নাই। কিছু কিছু ব্যাচ আছে যেগুলোতে যারা ছিল সবাই ইনকাম করতেছে, কিছু কিছু ব্যাচের অনেকে ইনকাম করতে পারে নাই। দেখা গেছে একটা ব্যাচে 25 জন আছে, 3-4 জন ইনকাম করতে পারে নাই। এরা কারা জানেন? এরা হচ্ছে যারা নামমাত্র ক্লাসে আসতো চেহারা দেখানোর জন্য, কিন্তু বাসার কাজগুলো ভালো করে করতো না, প্র্যাকটিস ভালো করে করতো না, কাজ জমা দিত না, শুধু ক্লাসে আসতো নামটা রাখার জন্য। তো এইরকম যদি হয় তাহলে কিন্তু ইনকাম আসবে না। এখানে আপনারা কোর্স করতে আসছেন, এটা ফ্রি কোর্স। ফ্রি কোর্স মানে এরকম না যে আপনি ক্লাস করতেছেন, কোনো ভ্যালু নাই, মানে কোনো আগ্রহ নাই, নামমাত্র ক্লাস করতেছেন না। এরকম হলে আমরা আপনাদেরকে নিয়ে বা যারা যারা এরকম করবেন তাদেরকে নিয়ে কন্টিনিউ করব না, আমরা ক্লাস থেকে বের করে দিব। এটা মাথার মধ্যে ঢুকায় রাখেন। এখানে তারাই ক্লাস করতে পারবেন যারা আগামী 50টা দিন আমাদের সাথে থাকবেন এবং আমাদের সব ডিরেকশন ফলো করবেন, এবং যারা আসলে চান যে অনলাইন থেকে ইনকাম করতে। যদি ওই অনলাইন থেকে ইনকাম করা যায়, ট্রাই করে দেখি, কয়েকটা দিন ক্লাস করে দেখি কি হয়, এরকম মেন্টালিটি যদি থাকে তাহলে এখানে ক্লাস করার দরকার নাই। এখানে আপনি তখনই কালকে থেকে ক্লাস করবেন, মানে ফুল অ্যান্ড ফাইনাল, যদি আপনার ভিতরে থাকে যে আমাকে অনলাইন থেকে ইনকাম করতেই হবে, ডু অর ডাই। একটা কথা আছে, যদি রক্তের মধ্যে মিশে যায় যে এরকম যে আমাকে ইনকাম করতেই হবে, তাহলে আপনি ইনকাম করতে পারবেন। যদি লোক দেখানো কাজ করেন তাহলে ইনকাম আসবে না। দিন দিন কম্পিটিশন বেড়ে যাচ্ছে, মার্কেট প্লেস গুলোতে কাজ পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু এগুলোর মধ্যেও আমরা জানি যে কিভাবে কাজ করলে কোন কোন সেক্টরে, হ্যাঁ, কতটুকু সময় দিয়ে কাজ করলে ইনকাম আসে।
তো এই সুযোগটা আপনাদেরকে নিতে হবে, এটা ডিপেন্ড করতেছে আপনাদের উপরে। আর এই প্রজেক্ট থেকে কি কি পাবেন, এখান থেকে 50 দিন ক্লাস করবেন, 50 দিন ক্লাস করে আপনারা ইনকাম করবেন, একটা সার্টিফিকেট পাবেন। এই সার্টিফিকেটটা আপনাদের অনেক কাজে লাগবে। অনেকে আছে আবার এরকম শুনছে যে সরকার থেকে সার্টিফিকেট দিবে এই এলইডিপি তে কোর্স করলে, তো কোন রকমের ক্লাসটা শেষ করি সার্টিফিকেট তো পাবোই। তো এরকমও যদি মেন্টালিটি কারো থাকে তাহলে আপনার ক্লাস করার দরকার নাই, কারণ ইনকাম না হলে কিন্তু আপনি পাস করবেন না, আর পাস না করলে সার্টিফিকেট পাবেন না। এই কথাগুলো আমি 7-8 মাস থেকে সবাইকে বলে আসতেছি। দুটো ল্যাপটপ পাবেন এই ব্যাচ থেকে, দুজন। এই দুজন কারা? সবার মধ্যে, সবাই তো অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, এই সবার মধ্যে যে দুজনের অ্যাক্টিভিটি সব থেকে ভালো থাকবে, যাদের ইনকাম বেশি থাকবে, বা হচ্ছে ইনকাম বেশি হলেই যে ল্যাপটপ পাবেন ব্যাপারটা এরকম না, অনেক কিছুর উপর ভ্যারি করবে। তার অ্যাক্টিভিটি লেগে থাকা, তারপরে ট্রেনারের সাথে কি রকম সম্পর্ক, বাসার কাজ ভালোভাবে করেছে কিনা, হ্যাঁ, এগুলো সবকিছু ডিপেন্ড করে মার্ক দেয়। আমরা আপনাদেরকে টাচ করতে পারছি না, অনলাইনে সবকিছু হচ্ছে এবং হবে। তো অনলাইনে প্রত্যেক দিন কিন্তু আপনাদের কাজগুলো রেকর্ড হবে, স্ক্রিনশট নেওয়া হবে, এবং এগুলো আইসিটি ডিভিশনে জমা দিতে হয় প্রত্যেক দিন। তো এগুলো থেকে দেখা হবে যে আপনি ক্লাসে আসেন কিনা, বা কয়দিন ক্লাস করেছেন, কয়দিন ক্লাস করেন নাই। প্রত্যেকটা ক্লাসের একটা করে ফাইনাল লিস্ট করা হয় শেষে গিয়ে। তো এই কথাগুলো আমি প্রথমে বলছি এই জন্য, যেন আপনারা আগামী 50টা দিন রুটিন করে ভালো করে ক্লাসগুলো সম্পন্ন করতে পারেন, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন, ইনকাম শুরু করতে পারবেন। আপনার আগের যে ব্যাচগুলো ছিল ওই ব্যাচ থেকে অনেকে ইনকাম করতেছে, কেবল শেষ হলো, তো কয়েকজন বাকি আছে, ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে ইনকাম শুরু হয়ে যাবে। তো এই যে আপনারা যে ব্যাচ আছেন, এটা হচ্ছে লাস্ট ব্যাচ এই আমাদের এই প্রজেক্টের, মানে এই সেশনের। এরপরে যখন আবার শুরু হবে কয়েক মাস পর, তখন আবার হবে। কিন্তু এই ব্যাচটা 50 দিনের মধ্যে আমাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হবে, মানে ক্লাস শেষ আপনাদের ডকুমেন্ট আমাদেরকে আইসিটি তে সাবমিট করতে হবে। তার মানে বারবার বলছি যে 50 দিনের মধ্যেই ইনকাম করতে হবে, তাহলেই আপনারা পাস হবেন। আর যদি মনে করেন যে কোনো রকমের ক্লাস করে নেই, শিখে নেই, পরে আরেকবার কোর্স করে আমি আরেকবার ভালো করে ট্রাই করে ইনকাম করব, শিখবো, তাহলে পারবেন না। কারণ একজন শুধু একবার একটা কোর্স করতে পারেন, হ্যাঁ, দুইবার কিন্তু পারে না। আপনি একটা ব্যক্তি এলডিপি থেকে শুধু একবার একটা কোর্স করতে পারবেন। আর বাংলাদেশে যতগুলো পোর্টালে শেখানো হয় সরকারি ভাবে, সি পাওয়ার আছে, শেখ কামাল আছে, এলডিপি আছে, এলআইসিটি আছে, বেসরকারি ভাবে অনেক জায়গায় শেখানো হয়, যেমন ব্র্যাক শেখাচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে, ইসলামী ব্যাংক অনেকগুলো প্রজেক্টে, ইসলামী বিশ্ববিদ্যালয় শেখাচ্ছে, হ্যাঁ। তো এগুলো থেকে যেগুলো শেখানো হয়, যে কোর্সগুলো সব থেকে ডিমান্ডেবল হচ্ছে আপনার এই এলডিপি, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। এখানকার চ্যালেঞ্জটা হচ্ছে 50 দিন অ্যাক্টিভ থাকতে হবে ক্লাসে, হোম টাস্ক প্রত্যেক দিন জমা দিতে হবে, যা যা দেওয়া হবে, এবং 50 দিনের মধ্যে ইনকাম করতে হবে। এখন ইনকাম হবে না, যদি না হয়, বা ইনকাম না হলে কি হবে, এরকম ভয় রাখার দরকার নাই। কারণ আমি বলেই দিলাম যে যদি আপনারা আমাদের সব ডিরেকশন ফলো করেন, ইনশাআল্লাহ অবশ্যই ইনকাম আসবেই, কারণ আমরা দেখেছি ইনকাম কিভাবে আসে, আমরা জানি। তো এটা নিয়ে হতাশ হওয়ার দরকার নাই, ভয় পাওয়ার দরকার নাই। আর একটা অফ টপিক কথা বলি, সেটা হচ্ছে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে যারা আমরা ক্লাসগুলো করতেছি, আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসি। এই কথাগুলো আমি বিগত সবগুলো প্রায় 90টা-93টা ব্যাচে বলে আসতেছি, আপনাদেরকেও বলি। আমরা এই অঞ্চলে বসবাস করি, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা। আর এই প্রজেক্টটা আমরাই কোঅর্ডিনেশন করতেছি, মানে আমরা যারা এখানেই থাকি। আমার বাসা কিন্তু লালমনিরহাট আদিমারিতে দুর্গাপুর গ্রামে আমার বাসা, হ্যাঁ। 2004 সাল থেকে আমি রংপুরেই আছি। ভাই ভেলাবাড়ি দুর্গাপুর? জি জি, ভেলাবাড়ি দুর্গাপুর। আর 2004 সাল থেকে আমি রংপুরে, আমি 2008 সাল থেকে এই লাইনে জড়িত, এই অনলাইন লাইনে। তখন থেকে আলহামদুলিল্লাহ চলতেছি আর কি। আর ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করা হচ্ছে আমার। এই যে আমার মেইন যে ইনকাম সোর্স, সেটা কিন্তু আসে গ্রাফিক ডিজাইন থেকে, অথচ আমি কিন্তু গ্রাফিক ডিজাইনার না। মানে যতটুকু কাজ দরকার আমার কাজ করতে, আমি ততটুকু কাজ পারি, ইলাস্ট্রেটর, ফটোশপ পারি, কিন্তু আমি গ্রাফিক ডিজাইনার না, আমি অনেক কিছু পারি না। কিন্তু এরপরও আলহামদুলিল্লাহ আমার কিন্তু ইনকাম আসতেছে।
তো আপনাদের এই গ্রাফিক ডিজাইন সেক্টর থেকে যদি ভালো করে কাজ শেখেন তাহলে অনেক অপরচুনিটি আছে টাকা ইনকাম করার। ঠিক আছে, ফ্রিল্যান্সিং বাদ দিয়েও আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার এগুলো বাদ দিয়েও অনেকগুলো ওয়ে আছে টাকা ইনকাম করা, যেগুলো আমি আপনাদের সাথে ক্লাস শেষের দিকে বলবো, যাদের ইনকাম আসবে তাদেরকে নিয়ে। হ্যাঁ, ক্লাস যখন 40টা পার হয়ে যাবে, আমি সবগুলো ক্লাস এগুলো করে আসছি, কয়েকটা বাদ গেছে অবশ্য ব্যস্ততার কারণে হয়নি। তো আপনাদেরকেও বলবো ইনশাল্লাহ, আমাদের এই লালমনিরহাটেই আগের যে ব্যাচগুলো ছিল ওগুলো থেকে অনেকেই এখন প্যাসিভ ইনকাম করতেছে বিভিন্ন ভাবে গ্রাফিক ডিজাইনের কোর্স করে। হ্যাঁ, তো এরকম অনেকজন আছে, আপনারা চিনবেন। লালমনিরহাটের যারা আছে তাদেরকে আমরা আস্তে আস্তে ব্যাচগুলোতে নিয়ে আসবো, যারা সাকসেস, যারা ইনকাম করতেছে তাদের কাছ থেকে আমরা কথা শুনবো, ইন্সপিরেশন নিব। দেখবেন যে তারা কিছুই পারতো না। অনেকে আছে এরকম যারা ফটোশপ জীবনে ইনস্টল পিসিতে করে নাই। আমি অনেকজনকে এখন চিনি, 1900 জন স্টুডেন্ট হয়ে গেল তো আমাদের, প্রায় 1880 জন সম্ভবত কমপ্লিট হলো। হ্যাঁ, তো এদের থেকে আমি এখন অনেকজনকে চিনি যারা কখনো কোনোদিন ফটোশপ, ইলাস্ট্রেটরে কোনো কাজ করে নাই। এই পজিটিভ তাদের হাতে খড়ি হচ্ছে এই ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপরে ফাইবার, অথচ তারা এখন 500, 700, $1000 প্লাস পার মান্থ ইনকাম করতেছে। এটা আসলে লেগে থাকলেই সম্ভব, প্র্যাকটিসের মধ্যে থাকেন সবসময় তাহলেই সম্ভব। আর যেটা বলতেছিলাম যে এখানে মূলত আমরা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত এই ফ্যামিলিগুলো থেকে বিলংস করি। কারণ যদি কোটি কোটি টাকা এখন লিকুইড মানি থাকতো আমাদের, তাহলে কিন্তু আমরা এই কোর্সটা করতাম না। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। হ্যাঁ, তো আমাদের কিন্তু অনেক টাকার দরকার, আমাদের অনেক টাকার দরকার। আপনারা দেখবেন যে ফ্যামিলিতে অনেক প্রবলেম, টাকার জন্য সমাধান করতে পারছি না। আর এখন আমাদেরকে যে মেধা আমাদের আছে, যে আমাদের যোগ্যতা আছে, এই অনুযায়ী আমরা চাকরিও পাবো না। চাকরি পেলেও 25,000 টাকা, 30,000 টাকা সর্বোচ্চ স্যালারি পাবো, বা 35,000 টাকা, ধরলাম 40,000 টাকা। এই টাকা দিয়ে আসলে যদিও ওটা কোনো চাকরিতে ঢুকে 40,000 টাকা স্যালারি পাবো না, জাস্ট বললাম। এখন এই চাকরি নিতে গেলে আবার অনেক সমস্যা, অনেক প্যারা। তো তারপরে এই টাকা দিয়ে আবার ভালোভাবে সার্ভাইভ করা যাচ্ছে না, কারণ জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। হ্যাঁ, এই চাকরির পাশাপাশি যদি সেকেন্ড কোনো ইনকাম থাকে, ইনকাম সোর্স থাকে, সেটা বিজনেস হতে পারে বা অন্য কোনো কাজ হতে পারে, তাহলে সচ্ছলভাবে মানুষ চলতেছে। কিন্তু অনলাইন থেকে কাজ করলে আসলে যেটা বাস্তবতা হচ্ছে, অনলাইন থেকে কাজ করলে অন্য কোনো কিছু নিয়ে টেনশন করতে হয় না। কারণ অনলাইন থেকে যে ইনকামটা আসে এটা কিন্তু 30-40 হাজার টাকা না, এখান থেকে প্রত্যেক মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, যদি সে অনুযায়ী এক্সপার্ট হওয়া যায়, স্কিলড হওয়া যায়। এর জন্য সময় দিতে হবে। এই গ্রাফিক ডিজাইন করে আমি অনেকজনকে চিনি যারা মাসে $10,000 প্লাস ইনকাম করে। $10,000 বলছি, টাকা না। হ্যাঁ, $5,000, $3,000 এভারেজে অনেকেই ইনকাম করতেছে। আমি অনেকজনকে চিনি এই গ্রাফিক ডিজাইন করে। শুধুমাত্র অ্যাডোবি ইলাস্ট্রেটর জেনেও মাসে $3,000-4,000 ইনকাম করা সম্ভব, এরকম আমি অনেকজনকে চিনি। ঠিক আছে, তো হতাশ হওয়ার দরকার নাই। আর অনেকেই হয়তো মনে করতেছেন আমি বাড়াই বলতেছি না, আপনারা গুগল, ইউটিউবে সার্চ করে দেখবেন যে গ্রাফিক ডিজাইন করে পার মান্থ কত টাকা ইনকাম করা যায়, তাহলে আপনারা আইডিয়া পাবেন। বাংলা লিখে সার্চ করবেন, অনেক রিসোর্স পড়ে আছে অনলাইনে, আপনারা দেখলে আইডিয়া পাবেন যে আসলে কি গ্রাফিক ডিজাইন থেকে ইনকাম করা যায়, মাসে কত টাকা ইনকাম করা যায়। একজন ইন্টারমিডিয়েট লেভেলের এক্সপার্ট, হ্যাঁ, অ্যাডভান্স তো অনেক দূরের কথা, যারা নিউবি তারা কিন্তু মাসে $500-700 ইনকাম করতেছে। যারা এক্সপার্ট পরে, যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছে, তারা কিন্তু ইজিলি $3-4,000 ইনকাম করতেছে। যারা অ্যাডভান্সে চলে গেছে, এক্সপার্টে চলে গেছে, তারা কিন্তু মাসে $5-7-10,000 ইনকাম করতেছে। আপনারা আস্তে আস্তে বিষয়গুলো জানবেন। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা, করোনার সময় আল্লাহ না করুক যেন এরকম না হয়, যেটা শুনতেছি এখন যে সেকেন্ড ওয়েভ আসতেছে বা অনেক দেশে শুরু হয়ে গেছে। যদি এরকম আমাদের দেশে হয় বা এই অঞ্চলে হয়, তাহলে কিন্তু সামনে খুব ভয়াবহ দিন আসতেছে। ঠিক আছে, তো এই সময়টাকে আসলে কাজে লাগানো উচিত, ঘরে বসে যেন আমরা টাকা ইনকাম করতে পারি। আর অনলাইন হচ্ছে সব থেকে বেস্ট অপশন। টাকা তো অনেকভাবে ইনকাম করা যায়, কিন্তু এই প্ল্যাটফর্মটা, অনলাইনটা হচ্ছে একদম পারফেক্ট প্লেস আমাদের জন্য টাকা ইনকাম করার। নিজের মতো করে ঘরে বসে টাকা ইনকাম করা যাচ্ছে। আমরা শুয়ে আছি না বসে আছি, আমরা খালি গায়ে আছি না পোশাক পরে আছি, হ্যাঁ, টিনের ঘরে আছি না দালান কোঠায় আছি, এগুলো কেউ দেখতে আসবে না। ঠিক আছে, আপনি কাজ পারেন কিনা এটা সবাই দেখতে আসবে। আমি যদি ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, ফাইবারে কাজ না করি, তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই তাদের, কারণ ওই কাজটা কিন্তু কেউ না কেউ করবেই। আপনার আমার জায়গায় যদি অন্য কেউ কাজ করে, সে কিন্তু পেমেন্টটা পাবেই। তো এখানে জায়গা তৈরি করে নিতে হবে। কেউ আপনাকে আমাকে জায়গা দেয়নি, দেবে না অনলাইনে।
ফাইবার মার্কেট প্লেস বলেন বা অন্যান্য যে মার্কেট প্লেস গুলো আছে এগুলোতে জায়গা তৈরি করে নিতে হয়। হ্যাঁ, আর কম্পিটিশন নিয়ে টেনশন করার দরকার নাই, কাজের কোয়ালিটি থাকলে অবশ্যই কাজ পাবেন। দিন দিন যেমন কম্পিটিশন বাড়তেছে সেরকম কাজের পরিমাণও বাড়তেছে, হতাশ হওয়ার দরকার নাই, ইনশাল্লাহ সব ঠিক হবে। তো যেটা বলতেছিলাম যে আমাদের অনেক টাকা দরকার, আমাদের ফ্যামিলিতে অনেক প্রবলেম, আমরা চাইলে অনেক কিছু করতে পারি না টাকার জন্য। হ্যাঁ, অনেক সমস্যা, ভালো মতো চিকিৎসা করাতে পারি না কেউ অসুস্থ হলে, কারণ অনেক টাকা লাগে, সেই টাকাটাই আমাদের কাছে নাই। তো আমি যেটা বলতেছিলাম, যদি মনে করেন যে টাকা ইনকাম করা দরকার, সমস্যাগুলো সমাধান করা দরকার, তাহলে এই কোর্সটা মনোযোগ দিয়ে শেষ করেন। ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা গাইডলাইন পাবেন এবং ইনকাম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এবং ওটাকে বারবার রিপিট করতে হবে যে কি রকম করে ইনকামটাকে বাড়ানো যায়, কিভাবে। ধরেন আপনার এই মাসে $100 আসছে, এখন চিন্তা করতে হবে যে আগামী মাসে আমার কিভাবে $200 আসে, পরের মাসে কিভাবে $400 আসে, তারপরের মাসে কিভাবে $800 আসে। এরকম করে করে একটা বিজনেসটা দাঁড় হবে আস্তে আস্তে, ঠিক আছে? এত কিছু তখনই হবে যখন আপনি কাজ জানবেন যে আপনি আসলে কি করতেছেন, কেন করতেছেন, এটা দিয়ে কি হচ্ছে না হচ্ছে, এগুলো যখন ভালোভাবে জানবেন তখন আপনি অ্যাকশন ভালোভাবে নিতে পারবেন। আর কাজ জেনে নিয়ে যদি বসে থাকেন তা তখনও কিন্তু হবে না, অ্যাকশন নিতে হবে। যারা অ্যাকশন নেয় তাড়াতাড়ি, যারা লেট করে না তারাই সাকসেস পায়। আর যারা অনেকে আছে না এরকম আবার যে একটু ট্রাই করে দেখি, কয়েকদিন যাক, অনেকের আবার ভালো লাগবে না, হ্যাঁ, মাথায় ঢুকবে না। তো এইরকম সিচুয়েশন গুলো যারা ওভারটেক করতে পারবেন, হ্যাঁ, পার হতে পারবেন, যে আমার ভালো লাগুক আর নাই লাগুক আমি এর শেষ দিকে ছাড়বো, আমার ইনকাম আসুক আর নাই আসুক আমি এই সফটওয়্যার দুটো ভালো করে শিখবই। যদি এরকম মেন্টালিটি থাকে তাহলে অবশ্যই ইনকাম আসবে, ঠিক আছে? সবাই অনেক দূর আগায় চলে গেছে, আমরা এখন অনেক পিছিয়ে পড়ে আছি, আমাদেরকে আগাতে হবে। আর এই টাকা যখন বেশি ইনকাম হবে অটোমেটিক্যালি সামনে আগায় চলে যাবেন। তো এখানে আমরা আসছি টাকা ইনকাম করতে, শিখতে তো অবশ্যই শিখবো এবং ইনকাম করব। আমরা নিজেরা ভালোভাবে চলবো, ফ্যামিলি ভালোভাবে চলবে, এটাই হচ্ছে মূল কথা। আপনার টাকা কেউ নেবে না, আমি নেবো না, আপনি নেবে না, প্রধানমন্ত্রী নেবেন না, আইসি ডিভিশন কেউ নেবে না। আপনার টাকা আপনি ভোগ করবেন। কিন্তু আমরা শুনতে চাই যে আপনি 50 দিনের মধ্যে ইনকামটা শুরু করতে পেরেছেন। 50 দিনের মধ্যে ফাইবারে 5টা করে রিভিউ লাগবে, মানে আপনি 5টা ক্লায়েন্টের কাজ করবেন, 5টা ক্লায়েন্ট আপনাকে 5টা রিভিউ দিবে। যখন 5টা রিভিউ আপনার প্রোফাইলে থাকবে আমরা ধরে নেব যে আপনি ইনকাম করেছেন বা ইনকামের মধ্যে আছেন বা আপনি লেগে আছেন, তখন আপনাকে সার্টিফাইড করা হবে আইসিটি ডিভিশন থেকে। এবং আরো অন্যান্য অনেক সুযোগ সুবিধা আছে, বললাম 2জন ল্যাপটপ পাবেন, তারপরে অ্যাওয়ার্ড আছে। হ্যাঁ, এগুলো থেকে বঞ্চিত হওয়ার দরকার নাই। ফ্রি প্রজেক্ট, সরকারি, এটা একদম ফ্রি, 1 টাকা আপনার খরচ হবে না। তার মানে এই নয় যে আপনি গুরুত্ব দিবেন না। এটা আমাদের একটা চ্যালেঞ্জ যে আমরা যাদেরকে নিয়ে ক্লাস করাবো, যারা ক্লাসে থাকবে সবাইকে ইনকাম করতে হবে। তো আমরা এমন কাউকে নিয়ে ক্লাস করব না বা আগাবো না যে আজকে আসছে কালকে নাই, বা পরশু আসছে তরশু নাই, বা বিরতির আগে আসছে বিরতির পরে নাই। আপনাদের প্রত্যেক দিন 20 মিনিটের বিরতি পাবেন, 15 থেকে 20 মিনিট। 2টা থেকে ক্লাস শুরু হবে, 4টার সময় বিরতি পাবেন, 4টা থেকে 20 মিনিট, তারপরে 4:20 থেকে আবার শুরু হবে, 6টা পর্যন্ত চলবে। এটা প্রত্যেক দিন চলবে। এখন আপনি আগে যেরকম করে জীবনযাপন করেছেন, যেমন আগে ইচ্ছা মতো আড্ডা দিতেন, ইচ্ছা মতো ঘুমাতেন। আমরা বাঙালিরা খুব ঘুমাই, আমাদের ঘুমানোর এত এক্সপার্ট, আমরা প্রত্যেকদিন 12-14 ঘন্টা না ঘুমালে আমাদের হয় না। অথচ পৃথিবী কোথায় চলে যাচ্ছে। হ্যাঁ, ফিলিপাইনরা, ইন্ডিয়ানরা হিউজ ইনকাম করে অনলাইন থেকে, হিউজ, আপনারা অবাক হয়ে যাবেন। এখন পর্যন্ত 15 বছর, 13 বছর, 14 বছর হয় নাই, এক একজন করে $10,000-12,000 ইনকাম করে। আর আমাদের 30, 32, 35 বছর হয়ে গেছে, আমরা এখনো টাকা করি। আমরা অনেক পিছিয়ে পড়ে আছি ভাই। আমি আপনাদের ভালোর জন্য বলছি যে আপনারা এই কোর্সটা কমপ্লিট করেন, ইনশাআল্লাহ আপনারা 15, 20, 30 হাজার টাকা দিয়েও যে কোর্সগুলো করতে পারতেন না, বা করলেও যেগুলো শিখতে পারতেন না, এখান থেকে ইনশাআল্লাহ ভালো কিছু শিখবেন যদি লেগে থাকেন, এটা নিশ্চিত, ঠিক আছে? আর চিন্তা শক্তিতে স্মার্ট হইতে হবে। হ্যাঁ, একটু কাজ মনোযোগ দিয়ে করতে হবে। যদি এরকম অনেকেই করে, আমি দেখেছি, শুনেছি যে একটা পিসিতে এক পাশে কাজ করতেছি, আরেক পাশে গান শুনতেছি, নাটক দেখতেছি, হেডফোন লাগাইছি কানে। তো এইরকম করে কাজ করলে কিন্তু কাজের আউটপুট ভালো আসে না। মনোযোগ দিয়ে কাজ করবেন, 4 ঘন্টার কাজ 1 ঘন্টায় হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকদিন 4 ঘন্টা করে ক্লাস হবে আপনাদের, আর বাসায় প্র্যাকটিস করবেন হিউজ, প্রত্যেকদিন 8 ঘন্টা, প্রত্যেকদিন যত পারেন, ঘুমটা বাদ দিয়ে আর ফ্যামিলিতে টুকটাক কাজ আছে এটুকু বাদ দিয়ে বাকি সময়টা প্র্যাকটিসের মধ্যে থাকবেন।
প্রথম 5-7 দিন খুব খারাপ লাগবে, শরীর কুলাবে না, হ্যাঁ, একটু ঘুমাইতে মন চাইবে, একটু রেস্ট নিতে মন চাইবে, বাইরে থেকে আসতে মন চাইবে। এগুলো ওভারটেক করতে হবে, নফসের বিরুদ্ধে, মনের বিরুদ্ধে। আমরা দেখি যে অনলাইন থেকে অনেকেই হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এটা আমরা পোস্ট দেখি, অনেকে স্ক্রিনশট দেখি, কিন্তু আমরা আসলে চিন্তা করি না যে এর পিছনে কত কাজ তাকে করতে হয়েছে, কত দিন তাকে, কত রাত তাকে জাগতে হয়েছে। প্রথম দিকে আপনারা পরিশ্রম করবেন, ইনশাল্লাহ একটা পর্যায়ে গিয়ে পরিশ্রম বেশি করতে হবে না, অটোমেটিক টাকা আসবে। আর অটোমেটিক টাকা কিভাবে আসবে? একটা সার্টেন টাইম, আপনি 6 মাস বা 1 বছর একটা প্রজেক্টে লেগে থাকবেন এবং সারা জীবন তার প্রফিট ভোগ করবেন। এরকম অনেকগুলো কাজ এই গ্রাফিক ডিজাইন সেক্টর থেকে আছে। এগুলো আমি আপনাদের সাথে 40তম ক্লাসের পরে শেয়ার করব, আপনাদের অ্যাক্টিভিটি দেখে, তার আগে না। ঠিক আছে, আগে আপনাদেরকে কাজগুলো শিখতে হবে, ফটোশপ কিভাবে কাজ করে, ইলাস্ট্রেটর কিভাবে কাজ করে, এগুলো আগে ভালো করে শিখতে হবে, তাহলেই বাকি কাজগুলো আপনারা করতে পারবেন। তো এখন আগের মতো আড্ডা দেওয়া চলবে না। আপনি আপনার লাইফটাকে কন্ট্রোল করেন, আপনার দিনটাকে কন্ট্রোল করেন, যে আপনি, হ্যাঁ, মন যেন আপনাকে কন্ট্রোল না করে, আপনি আপনার মনকে কন্ট্রোল করবেন। যদি আপনার মন আপনাকে কন্ট্রোল করে তাহলে কিন্তু হবে না, মনের সাথে যুদ্ধ করতে হবে। মন অনেক কিছু করতে চায়। পিসিতে কাজ করতেছেন, হুট করে মনে হবে যে না আমি 1 ঘন্টা শুয়ে নেই, একটু রেস্ট নেই, 1 ঘন্টা শুতে গিয়ে দেখবেন যে ওই দিনটাই শেষ। ঠিক আছে, এটা করবেন না। সিনেমা নাটক দেখার জন্য আলাদা সময় রাখবেন, কাজ করার জন্য আলাদা সময় রাখবেন, বাজার করার জন্য আলাদা সময় রাখবেন, হ্যাঁ। তারপরে ফ্যামিলিতে অন্যান্য প্রবলেম থাকে, এগুলোর জন্য আলাদা সময় রাখবেন, আর কাজের জন্য আলাদা সময় রাখবেন। যখন কাজ করবেন তখন শুধু কাজই করবেন, অন্য কোনো কিছু করবেন না। তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট চলে আসবে। আমি বারবার বলছি 50 দিনে আপনারা এক্সপার্ট হতে পারবেন না, তবে 50 দিনে এত সুন্দর একটা গাইডলাইন পাবেন এবং ইনকাম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এটা যদি কন্টিনিউ আপনারা 6টা মাস লেগে থাকেন এইভাবে, আপনারা প্রত্যেক জনেই অনেকগুলো টাকা ইনকাম করতে পারবেন। 1 লাখ 2 লাখ টাকা না, হিউজ টাকা ইনকাম করতে পারবেন, এটা সম্ভব। একটা টার্গেট নেন যে আগামী 1 বছর বা 1.5 বছর বা 2 বছর পরে আমি পার মান্থ $10,000 ইনকাম করব, আমি পার মান্থ $15,000 ইনকাম করব। এরকম একটা মানসিক টার্গেট নেন এবং এই অনুযায়ী কাজ করেন, যা করা লাগবে তাই করবেন। এটা ইনকাম না হওয়া পর্যন্ত, ওই লাইনে যাওয়া না পর্যন্ত আমি থামবো না, এইরকম একটা মেন্টালিটি নেন, ইনশাআল্লাহ ইনকাম আসবে। তো আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাইয়া। শুনতে পাচ্ছি ভাই? জি ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ, আর যদি কারো সমস্যা থাকে যে আমি মনে হয় ক্লাস করতে পারবো না, আমার দ্বারা মনে হয় হবে না, আমার মাথায় ঢুকবে না, বা আমি এগুলো বুঝবো না, আমার মাথায় আসবে না, দয়া করে আপনারা চলে যাবেন। আর যদি জেদ থাকে মনের মধ্যে যে আমাকে পারতেই হবে, আমি ইনকাম করবই, যদি ইনকাম করতে নাও পারি, আমি এত বেশি শিখবো, এত বেশি প্র্যাকটিস করব যেন আমি এই সফটওয়্যার দুটোতে বস হয়ে যাই, লিডার হয়ে যাই, এরকম মেন্টালিটি থাকে, তাহলে আপনি ক্লাস করবেন, তাছাড়া ক্লাস করার দরকার নাই। ঠিক আছে। আর আমরা সাধারণত ফ্রি জিনিসের গুরুত্ব বুঝি না, আপনারা এই কাজটা করবেন না। আগামীকাল থেকে আপনাদের ক্লাস শুরু হবে, 50 দিন দেখতে দেখতে চলেও যাবে, কিন্তু অনেকেরই চলে গেছে। প্রথম দিকে যে স্টুডেন্ট গুলো ছিল আমাদের, প্রথম দিকের, হ্যাঁ, যখন এই প্রজেক্ট শুরু হয়, আমি এই কথাগুলো সবাইকে বলতাম যে আপনারা এরকম করে ক্লাস করেন, লেগে থাকেন, এটা করেন। তো অনেকেই ক্লাস করতো না, রেগুলার গুরুত্ব দিত না কথাগুলোর, হ্যাঁ। তো যখন দেখলো যে ওই ব্যাচেরই, ওদেরই ক্লাসমেট, ওদেরই ব্যাচমেট অনেক ইনকাম করতেছে, অনেক স্ক্রিনশট দিচ্ছে আমাদের গ্রুপগুলোতে, তখন ওরা আবার আমাকে ফোন দেয় যে স্যার আমাকে আরেকবার সুযোগ দেন, আমি এখন থেকে রেগুলার ক্লাস করব, আমাকে আরেকটা সুযোগ দেন, আমি এর ক্লাস মিস দেবো না, বা ট্রেনে আমাকে যা যা বলবে আমি তা করবো। কিন্তু বাস্তবতা হচ্ছে ও আর চান্স পায়নি, পাবে না। কারণ একটা ব্যাচে যারা একবার সুযোগ পায়, তখন সেটাকে ওই ব্যক্তিকে তার আইডি ধরে, তার ন্যাশনাল আইডি, তার জন্ম নিবন্ধন কার্ড সবকিছু মিলে আইসিটি ডিভিশনে কি বলে লিস্টেড করা হয়, রেকর্ড থাকে। এই জন্য একজন শুধু একটা কোর্স একবার করতে পারে। আপনারা যেহেতু সুযোগ পেয়েছেন বা সুযোগ নিয়েছেন, যাই হোক, এটাকে মিস করার দরকার নাই, হাতছাড়া করার দরকার নাই।
এইরকম যদি ক্লাস করতে করতে দুই একজনের দুই একদিন প্রবলেম হয় যে আজকে আমার একটা হঠাৎ প্রবলেম হয়ে গেছে, আমি আজকে ক্লাস করতে পারছি না, আপনকে বলবেন, অনুমতি নেবেন। সে যদি বলে ঠিক আছে তাহলে ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি প্রত্যেকদিন কজ দেখাবেন, ক্লাস ভালো লাগতেছে না আর ক্লাস করব না, হ্যাঁ, বা আপনি ক্লাসে আসতেছেন কিন্তু কিন্তু মানে লোক দেখানো আসতেছেন, আমাদেরকে দেখানোর জন্য আসতেছেন। এরকম যদি থাকেন দয়া করে ক্লাস করার দরকার নাই। আমরা সিট ফাঁকা রাখবো, আমরা সিট ফাঁকা রেখে ক্লাস কন্টিনিউ করব, তবু এমন কাউকে নিয়ে কন্টিনিউ করব না যে আসলে আমাদের সময়ের গুরুত্ব বা সে নিজের গুরুত্ব বুঝে না বা বুঝবে না। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। যদি সিট ফাঁকা থাকে আমরা আইসিটি তে বলতে পারবো যে এই সিটটা ফাঁকা ছিল, কিন্তু আপনি ওই সিটে আছেন, আমরা চাইলে কিন্তু 100 জনকে নিয়ে ক্লাস শুরু করতে পারি না, কারণ আমাদের এখানে সিট ক্যাপাসিটি আছে। যদিও অনলাইন, এরপরেও কিন্তু সেখানে সিট ক্যাপাসিটি আছে, মেনটেন করে ক্লাস করতে হয়। তো এটা আমাদেরকে মেনে চলতে হয়, এই রুলস গুলো, সরকারি নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হয়। তো আপনি ক্লাসে নাম আছে কিন্তু ক্লাসে নাই, এর জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। যখন বলবে যে অমুক ক্লাসে ছিল, তার ইনকাম নাই কেন, তো আমি কেন আপনার জন্য কথা শুনতে যাব? আমার কোনো দরকার পড়ে নাই আপনার জন্য আমার কথা শোনার বা আপনার কথা শোনার। এই জন্য বারবার বলতেছি, যদি কারো ইনকামের সত্যি ইচ্ছা থাকে যে আমাকে ইনকাম করতেই হবে, হ্যাঁ ঠিক আছে, আমার মাথায় ফটোশপ লিস্ট ঢুকবে না বা ঢুকে না, 2 দিন পরে ঢুকবে, 4 দিন পরে ঢুকবে, সব সমস্যা নাই। অনেকেই আছেন যারা একটা জিনিস একবার দিলে ক্যাচ করতে পারেন, অনেকেই একটু সময় লাগে, ঠিক আছে, 2 দিন ইনকাম পরে হোক সমস্যা নাই, 5 দিন পরে হোক সমস্যা নাই, কিন্তু আমি ইনকাম করবই, এরকম মেন্টালিটি থাকে তাহলেই ক্লাস করবেন, না হলে ক্লাস করার দরকার নেই। তাহলে আপনাদের সমস্যা হবে। কেন বলি, যদি আজকে আপনারা ক্লাস না করেন তাহলে পরবর্তী যখন এলইডিপি আসবে তখন আপনারা আবার ক্লাস করতে পারবেন। কিন্তু যদি এখন আপনাদের ক্লাসের নাম থাকে কিন্তু ক্লাস করবেন না, আপনাদেরকে খুঁজে পাবো না, তাহলে আপনি এখানেও সময় সুযোগ হারালেন এবং পরবর্তীতেও আপনারা ক্লাস করতে পারবেন না। তবে যদি বুদ্ধিমান হয়ে থাকেন, আমার এই কথাগুলো আশা করি বুঝবেন, এই সুযোগটাকে হাতছাড়া করবেন না। আপনারা এবারেই 50টা ক্লাস শেষ করবেন এবং ইনকাম করে দেখাবেন যে আমরা পেরেছি, ঠিক আছে? এটা ছিল কথা। আর প্রত্যেকদিন 2টা মানে 2টা, মানে ওই আমরা মনে করি, শোনেন, বাংলাদেশে বিভিন্ন জেলায় এলইডিপি হচ্ছে অনেকগুলো লটের। আপনারা জানেন কিনা সেটা আমি জানি না, যে আমাদের যে রংপুর লট আছে, এই লট 2, এটা সব দিক থেকে এগিয়ে আছে। ইনকামের দিক থেকে বলেন, আইসিটি ডিভিশনে সব দিক থেকে আমরা এগিয়ে আছি, ঠিক আছে? আমরা প্রত্যেকটা স্টুডেন্টের, প্রত্যেক জনের আমরা টেক কেয়ার করি, প্রত্যেকটা সমস্যার সমাধান করার চেষ্টা করি। অন্যান্য লটে তা করা হয় না। আমি এটা দুর্নাম করছি না, এটা হচ্ছে বাস্তবতা। কারণ আমরা জানি যে কিভাবে কাজ করলে, এখানে যে আপনারা ক্লাস করতে আসছেন, কেন আসছেন? এখানে শিখতে আসছেন। এখন যে ভালো করে শিখাইতে না পারি, তাহলে আপনারা 2 দিন পরে বলবেন যে এলইডিপিতে ভালো করে শিখাইতে পারে নাই। হ্যাঁ, এখন আর এটা আমাদের নিজেদের একটা চ্যালেঞ্জ, কিন্তু এটা আমরা তাদের কাছ থেকে, তাদেরকে নিয়েই আসলে চ্যালেঞ্জটা গ্রহণ করি, যারা আসলে আমাদেরকে আবার বোঝে। যে এরকম যে আপন তো আমাদেরকে সময় দিচ্ছে, আমাদের ট্রেনার স্যার আছেন, আমাদেরকে সময় দিচ্ছেন, সময় দিবেন। এখন যদি আমি তো এরকম যারা গুরুত্ব দেয় তারা কিন্তু সামনে এগিয়ে থাকে এবং তাদেরকে আমরা সাপোর্ট দিই। হ্যাঁ, তো আমার যে সর্বশেষ কথা সেটা হচ্ছে, আপনারা প্রত্যেকদিন 2টা থেকে 6টা এই সময়টা ক্লাস টাইম মেনটেন করে ক্লাস করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, আর ডেইলি টাস্কগুলো করবেন। তারপরে আমি আজকে ক্লাস মানে টপিক রিলেটেড কোনো কথা বলছি না, যে কি শিখবেন, কেন শিখবেন, কিভাবে শিখবেন, কিভাবে করবেন, এটা কিছু বলবো না। এগুলো ক্লাসে কথা হবে, আপন বলবে, আমি বলবো, আরো একজন আছে। তো আজকে যদি একটা কথা বলি, মাথায় ঢুকা নেন, কালকে যারা ক্লাস করবেন তাদেরকে যেন 50তম ক্লাস পর্যন্ত পাই, ঠিক আছে? আর যারা ক্লাস করবে না তারা আজকে ক্লাস থেকে লিভ নিয়ে যাবেন, আমরা আপনার জায়গায় অন্য কাউকে নিয়ে নেব। এটা সিরিয়াসলি বারবার বলছি, যে আমি প্রথম থেকেই কথাটা বলছি। অবশ্যই অবশ্যই। আর আপন তুমি লিস্ট ফাইনাল করবা, কারা কারা ক্লাস করবে, কারা কারা ক্লাস করবে না, ঠিক আছে? ভাইয়া আমার কাছে আরেকটা লিস্ট আছে ভাইয়া, ওখানে 40 জন আছে, 40 জনের বেশি আছে, 40 জন প্লাস। আমি ওনাদেরকে এখনো ফোন দিইনি, ইনাদের জন্য, ইনারা আছেন।
আমি এখানে দেখবো, যাদের প্রবলেম হবে তাদেরকে রিমুভ করে দিয়ে ওখান থেকে ফোন দিয়ে অ্যাড করে নেব। হ্যাঁ, একদম রিমুভ করে দিবা, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করে দিবা। জি ভাইয়া, 40 জনের লিস্ট এখন আমার কাছে আছেই। বাকি যারা আছেন, মানে যারা আছেন এখানে আপন বাদ দিয়ে, সবার কাছে হয়তো আমার কিছু কথা খারাপ লাগতেছে, কিন্তু বাস্তবতা কি ভাই জানেন, আপনাদের জন্য আমরা এত পরিশ্রম করি আপনারা কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, আমরা রাতের বেলা করে আপনাদের ক্লাস নেই, রাতের বেলা সাপোর্ট দেই, সারাদিন সাপোর্ট দেওয়া হয়। এখানে চিন্তা করেন আপনারা 36-35 জন আছেন, 35 জন যদি 35টা সমস্যার কথা প্রত্যেকদিন বলেন, আমরা তো মানুষ, তাই না? এত কিছু করা আমাদের কোনো সমস্যা নাই, আমাদের মন থেকে আমরা সবকিছু করি, কিন্তু প্রবলেমটা কোথায় জানেন, এত কিছু করার পরেও যখন আপনারা আসলে এগুলো বোঝেন না, গুরুত্ব বোঝেন না, তখন খুব কষ্ট লাগে। আবার এপাশে বলেন কি যে অনলাইন থেকে ভালো কিছু শিখতে পারলাম না, আবার বলেন কি যে অমুক এত টাকা ইনকাম করলো, আমি কি করতে পারবো না? আরে বাবা, যে ইনকাম করলো সে তো এমনি করে নাই, সে খোঁজ নিয়ে দেখেন তার পিছনে 2-4-5 বছর সে কিরকম পরিশ্রম করছে, তারপরে তো আজকে সে ইনকাম করতেছে লক্ষ লক্ষ টাকা। ঠিক আছে, এগুলো আমরা আসলে চিন্তা করি না, আমাদের শুধু টাকা দরকার। আরে বাবা, টাকা এমনি আসে না, টাকার জন্য কাজ করতে হয়, চুরি করতে গেলেও তো চুরি শিখতে হয়। ঠিক আছে, আপনি যে টাকা দিয়ে করতে যান, আপনাকে শিখে তারপর টাকা দিয়ে করতে হবে, না হলে কিন্তু আপনি যে প্রথম দিনে ধরা পড়বেন, তখন কি হবে? আপনি যে কাজই করতে চান না, এখন আপনাকে শিখতে হবে, এক্সপার্ট হতে হবে, ওই ফিল্ডের এক্সপার্ট হতে হবে। আপনি এমন চোর হবেন যে কেউ আপনাকে ধরতে পারবে না, তাহলে ঠিক আছে, কিন্তু এমনি এমনি তো ওরকম চোর হতে পারবে না, ধরতে হবে। আপনি যদি বেঁচে থাকতে চান, ফ্যামিলিকে ভালোভাবে রাখতে চান, তাহলে আপনাকে ইনকাম করতে হবে। ইনকামটা আপনি কিভাবে করবেন? ইনকাম করার তো অনেক রাস্তা আছে। আপনি চুরি, ডাকাতি, রাহাজানি, ব্যবসা, মাস্টারি, টিচার, মসজিদের ইমাম হতে পারেন, মুয়াজ্জিন হতে পারেন, তারপরে ভালো খারাপ অনেকগুলো পেশা আছে, আপনার ইচ্ছা, আপনাকে কেউ বাধা দিবে না, আপনি কোনটা বেছে নেবেন। যতগুলো পেশা আছে সারা ওয়ার্ল্ডে বর্তমানে সব থেকে ভ্যালিড ভালো হচ্ছে অনলাইন পেশা। এটার ভ্যালিডিটি আগে ছিল না, বাংলাদেশের মানুষ আমাদেরকে চিনতো না। আপনারা শুনেছেন যে এখন পরিচয়পত্র দেয়া হচ্ছে, কার্ড দেয়া হচ্ছে, আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখবেন, যে আপনাদের একটা পরিচয় থাকবে যে আপনি কি করেন। ঠিক আছে, সার্টিফিকেট থাকতে আপনাদের, হ্যাঁ, এবং সম্মান পাচ্ছেন, এবং সবথেকে বড় কথা এখান থেকে হিউজ ইনকাম করতে পারছেন। আপনার কোনো রিস্ক নাই, একদম জিরো ইনভেস্টমেন্ট। আপনাকে ব্যবসা করতে গেলে, আপনি ধরেন 5-7-10 টাকা নিয়ে ব্যবসা করতে গেলেন, কোনো কারণে লস খেলেন, তখন গেল, টাকাটা চলে গেল। ঠিক আছে, কিন্তু এখানে আপনার কোনো ইনভেস্টমেন্টই নাই, শুধু টাইমটা আপনাকে দিতে হচ্ছে। আমরা অলরেডি কিন্তু টাইম প্রত্যেকদিন নষ্ট করি। আড্ডা দিতে গিয়ে দেখবেন আপনি কেমন কেমন করে 2-3 ঘন্টা চলে যাচ্ছে, টেরই পাচ্ছেন না। যেখানে গিয়ে 5 মিনিটের কাজ হওয়ার কথা, সেখানে আপনি দেখেন যে 50 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যাচ্ছে। হয়তো এমনি আজে বাজে কাজ করে, হয়তো কোনো রিটার্ন নাই। এই একমাত্র আমরা কিন্তু সময়ের গুরুত্ব খুব কম বুঝি। দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, দেশগুলোর মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই 4টা দেশের মানুষ সময়ের গুরুত্ব কম বুঝি। এই 4টা দেশের মধ্যে যারা আমরা বাঙালি আছি, আমরা মনে হয় যে একটু বেশি কম বুঝি আরো। ঠিক আছে, আমরা যদি সময়ের সদ্ব্যবহার করতে পারতাম, তাহলে আমরা সব দিক থেকে এগিয়ে থাকতাম, সব দিক থেকে, শুধু গার্মেন্টসে না। ঠিক আছে, এই যে দেখেন, যে নিউ ইয়র্কে বসে ফাইবারে কাজ করে, তার কাছে যে ফাইবার, আপনি আমি এই ধরেন যে রংপুরের একদম মফস্বল একটা এলাকার, যেখানে ধরেন যে হ্যাঁ এখনো 2G নেট বা 3G নাই, বা সব থেকে স্লো নেট, এবং ধরেন সব থেকে ভাঙা একটা ল্যাপটপ, বা যে ল্যাপটপ চলে না, যে ল্যাপটপের কোনো গতি নাই, যে ঘরে বসে কাজ করতেছি, সে ঘরে মনে করেন টিনের মধ্যে ফুটো, পানি পড়ে, রোদ আসে, বৃষ্টি পড়ে, যে পোশাক পরে আছি সে পোশাকটা ছেঁড়া, দামি কোনো পোশাক নাই আমার। ঠিক আছে, কিন্তু যে নিউ ইয়র্কে বসে সব ওই যে ফাইবারে কাজ করে, তার কাছে যে ফাইবার, আমার কাছে কিন্তু সেম ফাইবার। সে গ্রাফিক ডিজাইনের যে ফটোশপ ইলাস্ট্রেটর জানে, আমিও কিন্তু ওই ফটোশপ ইলাস্ট্রেটর জানি। এখন প্রশ্ন হচ্ছে, সে যেহেতু নিউ ইয়র্ক শহরের সব থেকে দামি বিল্ডিং এ দামি পোশাক পরে দামি ল্যাপটপে আছে, কিন্তু কোনো ক্লায়েন্ট তাকে জিজ্ঞাসা করতেছে না যে আপনি কোন শহরে থাকেন, আপনার কাছে কত টাকা দামি ল্যাপটপ আছে, আপনার কাছে কত জি ইন্টারনেট আছে, কেউ কিন্তু জিজ্ঞাসা করে না, আমাকেও কিন্তু জিজ্ঞাসা করবে না। তাহলে আমার কথা হচ্ছে, ওই ব্যক্তি যদি মাসে $10,000 ইনকাম করতে পারে, সেম সার্ভিস সেম ক্লায়েন্টের কাজ করে, তাহলে আমি কেন পারবো না?
প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা হচ্ছে ওরা সময়ের গুরুত্ব দেয়, ওরা জানে যে আমাকে কি শিখতে হবে, এ শেখার জন্য আমাকে যা করতে হবে তাই করব। কিন্তু আমরা বাঙালিরা একটু বেশি আরামপ্রিয়, আমরা আসলে চাই কিন্তু করতে চাই না, আমরা শুধু রেজাল্ট চাই। শেখার আগে ইনকাম চাই ভাই। আর একটা কথা বলি, ঘুমানোর কথা মাঝখানে বলেছিলাম যে আমরা তো বেঁচে আছি এখন, মরার পরে তো অনন্তকাল পড়ে আছে ঘুমানোর জন্য, তো কবরে গিয়ে ঘুমাবো। এখন বেঁচে আছি কাজ করার জন্য। এখন যতটুকু ঘুম না হলে নয়, যতটুকু ঘুম আমার মস্তিষ্কের জন্য দরকার, আমার ব্রেনের জন্য দরকার, আমার স্নায়ুর জন্য দরকার, ত্বকের জন্য দরকার, আমার সিস্টেমের জন্য দরকার, বডি সিস্টেমের জন্য, আমি ততটুকু ঘুমাবো। কত ঘন্টা? 5.5 ঘন্টা, 6 ঘন্টা এনাফ। আপনারা গুগল করে দেখবেন পৃথিবীতে যাদের টপ 10 ধনী মানুষ আছে, ওয়ারেন বাফেট থেকে শুরু করে, বিল গেটস থেকে শুরু করে, স্টিভ জবস তো মারা গেছেন, যারা আছে তাদের জীবনী পড়বেন, তারা কত ঘন্টা করে ঘুমাইতো, এখনো ঘুমায় কত ঘন্টা করে। ঠিক আছে? ওরা কেন? ওদের কোনো দরকার আছে? ওদের কোনো এত টাকা দরকার আছে? এরপরে ওরা কেন এত কম ঘুমায়? হ্যাঁ, আমাদের মাথায় ঢুকে গেছে যে আমাদেরকে প্রতিদিন 8 ঘন্টা ঘুমাইতে হবে, ডাক্তার বলে 8 ঘন্টা ঘুমাইতে হবে। হ্যাঁ, এটা ভ্যারি করে, এটা আপনার বডি, আপনার হচ্ছে পরিপাক তন্ত্র বলেন, ব্রেন বলেন, আপনার স্নায়ু বলেন, সবকিছু ভ্যারি করে। তবে আমরা যে এজের আছি এখানে 25 থেকে 32, 30, 35 বছর, আমি জানি না এর বেশি আছেন কিনা, তো আমি মনে করি যে 5.5-6 ঘন্টা এনাফ ঘুম এখনকার জন্য। ঠিক আছে? আপনি এটা করতে সময় লাগবে, আপনি 7 দিন প্র্যাকটিস করেন, একটু কষ্ট হবে, পরে দেখবেন যে অটোমেটিক্যালি এটা একটা রুটিনে তৈরি হয়ে গেছে। এবং টানা 21 দিন করেন, আপনি চাইলে বা রুটিন চেঞ্জ করতে পারবেন না। আপনি আগে প্রতিদিন 8 ঘন্টা করে, প্রত্যেক দিন 8 ঘন্টা করে ঘুমাতেন। হ্যাঁ, 8 ঘন্টা করে ঘুমাতেন, ধরে নিলাম। যদি আমরা 10-12 ঘন্টা ঘুমাই, অনেকেই আছি এখানে, আমরা দেখবেন যে আমরা 10-12 ঘন্টা করে ঘুমাই এখনো 2020 সালে 21 সালে এসেও, যেখানে পৃথিবী অনেক দূর এগিয়ে চলে যাচ্ছে। তো আপনি যদি সিদ্ধান্ত নেন যে আগামীকাল থেকে আমি 6 ঘন্টা করে ঘুমাবো এবং টানা 7 দিন আমার কি হোক হোক আমি 6 ঘন্টা করে ঘুমাবোই। আচ্ছা, 6 দিন যখন 7 দিন পার হয়ে যাবে, আপনি তখন বলবেন আগামী 21 দিন আমি 5.5 ঘন্টা করে ঘুমাবো। আমি 5.5 যখন বিছানায় শুবো তখন থেকে ঘুম থেকে ওঠা পর্যন্ত আমার 5.5 ঘন্টা সময় যাবে। এটা কিন্তু একদিন 2 দিনে হবে না, এটার জন্য সময় দিতে হবে, শ্রম দিতে হবে, এটার জন্য প্র্যাকটিস করতে হবে। যদি টানা কন্টিনিউয়াসলি এটা 21 দিন করতে পারেন, তাহলে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। যখন একবার অভ্যাসে পরিণত হয়ে যাবে, আপনি চাইলেও আর খুব সহজে তাড়াতাড়ি বেশিক্ষণ করে ঘুমাইতে পারবেন না। ঠিক আছে? ঠিক সেম, আমি প্রত্যেক দিন 4 ঘন্টা করে কাজ প্র্যাকটিস করব, দুনিয়াতে কি হয় হোক। আমি ফ্যামিলির কাজ ফ্যামিলির সময় রাখছি, আমি নাটক দেখা সিনেমা দেখার জন্য আলাদা সময় রাখছি, কাজের সময় আমি আলাদা সময় রাখছি। এই কাজটার সময়টাকে আমি কাজই করব। আপনি এইরকম করে রুটিন করার পরও যখন কাজ করতে যাবেন, দেখবেন যে ওই কাজের সময়তেও কিছু কিছু মস্তিষ্কে কোনো আজে বাজে চিন্তা আসতেছে। ঠিক আছে? এটা করা যাবে না। এটা ওখানে মনের সাথে নফসের সাথে যুদ্ধ করে লেগে থাকতে হবে। না, আমি আগামী 4 ঘন্টা বা 3 ঘন্টা এই প্র্যাকটিসটা করবই। এইরকম করেও যদি 21 দিন করতে পারেন, দেখবেন যে আপনার প্রোডাক্টিভিটি এত বেড়ে যাবে, আপনি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ 6 মাসের মধ্যে $3-4-5,000 পার ইনকাম করতে পারবেন। এই কথাটা ডায়েরিতে লিখে রাখেন, নোট করে লিখে রাখেন, আমার এই কথাটা ফলো করেন সবাই, সবারই হবে। অনলাইন ওপেন সোর্স, এখানে সবকিছু পড়ে আছে, বিলিয়ন বিলিয়ন ডলার পড়ে আছে। কেউ নিতে পারি, কেউ নিতে পারি না, এটা নিজের দোষে। বলি মাথার মধ্যে কিছু নেই, আমার মাথায় ঢোকে না, এগুলো সব মিথ্যা কথা। সে আসলে মাথা খাটায় না। ঠিক আছে? আমি অনেকজনকে চিনি যে ভালো করে বাংলা বানান লিখতে পারে না, ইংলিশ লিখতে পারে না, তারা আজকে $3-4,000 ইনকাম করতেছে অনলাইন থেকে। ঠিক আছে? এখন পর্যন্ত ইন্টারমিডিয়েট পাস করতে পারে নাই, তারা ইনকাম করতেছে। ক্লাস 10 পাস করতে পারে নাই, তারা ইনকাম করতেছে। বয়স অনেক হয়ে গেছে। তো ওরা যদি পারে, তাহলে আমরা এত শিক্ষিত হয়ে পারবো না কেন? হ্যাঁ, তো এরকম করে আমরা চিন্তা করি না আমাদের টাকা দরকার, টাকা দরকার। টাকা শুনেন, টাকা এমনি আসবে। আপনারা 15 ক্লাসের মধ্যে, তোমাকে বলছি আগেরবার ক্লাসে যদি এটা ফলো করা হয় নাই, 22টা ক্লাস 30টা ক্লাস পার হয়ে গেছে,
15 ক্লাসের মধ্যে সবারই যেন 7টা করে গিগ থাকে। যে গিগ কিভাবে গিগ কেন দিব এগুলো সব শেখানো হবে। 15 ক্লাসের মধ্যে সবাই 7টা গিগ দিবেন। 35 থেকে 40 ক্লাসের মধ্যে সবার ইনকাম চলে আসবে ইনশাআল্লাহ। জি ভাই। 15 ক্লাসের মধ্যে সবাই 7টা করে গিগ দিবেন। এখন যদি 7টা করে গিগ দেন ইনকাম না আসে তখন দেখা যাবে। আগে 7টা করে গিগ দিবেন 15 ক্লাসের মধ্যে। কালকে থেকে ডে 1 শুরু, এটা মাথায় রাখবেন এবং অবশ্যই এটা করবেন। আর সবশেষে বলবো, যদি সত্যি চান টাকা ইনকাম করতে, লাইফটাকে চেঞ্জ করতে, ফ্যামিলিটাকে ভালো রাখতে, নিজের মতো করে চলতে, তাহলে এই কোর্সটা কমপ্লিট করেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। যদিও ফ্রি, ভালো কিছু পাবেন যেটা টাকা দিয়েও পাবেন না, পাইতেন না, এটা নিশ্চিত। আপনারা এলডিবি লট 2 ফেসবুক গ্রুপটাতে থাকেন, ওখানে অনেক রিসোর্স শেয়ার করা, কি বলে, সাকসেস স্টোরি শেয়ার করা হয়, আরো হবে। হ্যাঁ, যেমন ল্যাপটপ, আগের ব্যাচের আমাদের ল্যাপটপ দেওয়া শুরু হবে আগামী মাস থেকে বা তার পরের মাস থেকে, ঠিক আছে, জানুয়ারি থেকে সম্ভবত, সব প্রসেসিং চলতেছে। তো আপনারাও পাবেন। ক্লাসে অ্যাক্টিভ থাকেন, রেগুলার থাকেন, আপনার সব কথা শুনেন, সবার সাথে সম্পর্ক যেন ভালো থাকে, আপনারা আপনাদের সাথে সম্পর্ক ভালো রাখবেন ইনশাল্লাহ। এখানে এমন হবে, আমরা এখানে সিনিয়র জুনিয়র আছি, ঠিক আছে, আমরা ফ্যামিলির মতো হয়ে যাব সবাই। হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে সবাই অ্যাক্টিভ থাকবেন, খোঁজখবর নেবেন, ক্লোজ হয়ে যাবেন। আর কেউ ক্লাসে না আসলে যেন এরকম হয়, খোঁজ নিতে পারি যে কেন ক্লাসে আসেন নাই, ঠিক আছে। আমরা যেমন ফ্রেন্ড হয়ে যাই না, ফিজিক্যাল যে ক্লাসগুলো আমাদের হতো, আমরা যেমন ক্লাস করে আসছি, মনে করেন যে এসএসসি, ইন্টার, অনার্স, আমাদের যেমন ফ্রেন্ড হয়, এখানে আমরা ফ্রেন্ডলি হয়ে যাব। যদিও সিনিয়র জুনিয়র আছি, আমরা অবশ্যই এটা মেনটেন করে চলবো, আপনি, তুমি, তুই, কিন্তু আমাদের সম্পর্ক হবে ফ্রেন্ডলি। হ্যাঁ, আমরা মজা করব, ফুর্তি করব, মজা করব, তারপরে অনেক ফান করব, আমাদের মিট আপ হবে, আপনাদের সবার সাথে আমাদের দেখা হবে, আমরা সবাই একদিন একসাথে হব। হ্যাঁ, আমরা আগের ব্যাচগুলো তো করে আসছি, আপনাদের সাথেও হবে যদি আপনারা চান। তো এগুলো তখনই হবে যদি আপনাদের অ্যাক্টিভিটি ভালো থাকে ক্লাসের মধ্যে। যে 37 জন এখানে আছেন বা 35 জন আছেন, আপনারা আজকেই সিদ্ধান্ত নেবেন যে ক্লাস কন্টিনিউ করতে পারবেন কিনা। যদি না পারেন দয়া করে এখানে থাকার দরকার নাই, আপনারা কালকে থেকে ক্লাসে আসবেন না। যাদেরকে কালকে ক্লাসে পাবো, আমি বা আমরা ধরে নিব যে এরা হচ্ছে আমাদের ফাইনাল স্টুডেন্ট, তাদেরকে নিয়েই আমরা আগাবো, এবং আমরা এটা ধরে নিব যে তারা কখনো ক্লাস মিস করবে না এবং 50 দিন আমাদের সাথে থাকবে। এখন বলেন, আমি লিভ নিব, অনেকক্ষণ কথা হয়ে গেল, আপনারা বলেন আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যারা ক্লাস কন্টিনিউ করতে পারবেন না? আমাদের কাছে কিন্তু আরো লিস্ট আছে, আরো স্টুডেন্ট আছে। আমরা চাচ্ছি না যে আপনাদের কাউকে এখান থেকে বের করে দিয়ে কাউকে এখানে জয়েন দিই। আমরা চাই যে আপনারা সবাই ক্লাসটা কন্টিনিউ করেন, শেষ করেন। আপনাদের কি মনে হচ্ছে, ক্লাস কন্টিনিউ করা যাবে? জি ভাই, ইনশাআল্লাহ যাবে। জি ভাইয়া, জি ভাইয়া, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখবে। আমি যে এতক্ষণ থেকে কথাগুলো বললাম, অনেকেরই কিন্তু কথাগুলো খুব ভালো লেগেছে। আবার অনেকে এখানে আছেন হয়তো বা মনে করতেছেন যে বাবু মনে একটু বেশি কথা বলতেছে, বাবু মনে একটু বাড়ায় কথা বলতেছে, অনেক হয়তো বোরিং ফিল করতেছেন। বাস্তবতা কি ভাই, পকেটে টাকা না থাকলে না কোনো দাম নাই, বুঝছেন। এই অনলাইন থেকে টাকা ইনকাম করা খুবই ইজি, আর আপনাদের ভালোর জন্য এই কথাগুলো বলা, ঠিক আছে। এটা অনেকে আমরা বুঝতে পারি না, শেষে গিয়ে বুঝতে পারি, তখন আসলে কিছু করার থাকে না। তো 50 দিন চলে যাবে, চলে যায়, শেষ হয়ে যায়। তবে এই 50টা দিন যেন ভালোভাবে যায় আপনাদের, সে দোয়া করি। আপনারা লেগে থাকেন, আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। সুস্থ থাকি, ভালো থাকি ইনশাআল্লাহ। বলেন, এই কথাগুলো যে শুনে এতক্ষণ থেকে কি মনে হলো, কে কারো কি বলার আছে আমাকে বলেন, আমি একটু শুনে লিভ নিয়ে যাব, যার যা বলার ইচ্ছা। কথাগুলো খুব ভালো লাগলো ভাইয়া, খুব বাস্তব কথা। না না, স্যার যে ইনকামের কথাটা বললো সেই ব্যাপারে আমি সহমত। লাস্ট ব্যাচে আমার ফ্রেন্ড ছিল, ও মানে 2-3 দিনে $400 মতো ইনকাম করছে, অনেক ভালো কাজ করছে। বাবু ভাই, হ্যাঁ, সবচেয়ে মানে কি হতভাগে আমি নিজেকে মনে করতেছি, কারণ আমার কাছে এত কাছের এক ভাই আছে যাকে আমি এতদিন ভালো করে চিনতাম না, অথচ আমার বাসার পাশেই
কথাগুলো আমি শুনলাম এবং নিজেকে অপরাধী মনে হচ্ছে যে এর মতো লোক আছে আমার সাথেই, কিন্তু আমি পাই নাই। যাই হোক, আমি প্রতিজ্ঞাবদ্ধ ইনশাল্লাহ এই লটে আমি 50 দিন অ্যাটেন্ড করব এবং রেগুলার কন্টিনিউ আমি আসি না শেখা অবধি, সেটা 50 দিনেই হোক আর 500 দিনেই হোক। দোয়া করবেন ভাই আমার জন্য। লেগে থাকলে অবশ্যই ইনকাম আসবে, ইনকাম আসতে বাধ্য। যারা এক্সপার্ট তারা কিন্তু একদিন এক্সপার্ট হয় নাই। যারা আজকে মাসে $10,000-15,000 ইনকাম করে তারা কিন্তু একটা সময় আমাদের মতোই নিউবি ছিল, নতুন ছিল। তারা সময় দিয়েছে আগে, এই জন্য পেরেছে। আমরা সময় দিইনি, এই জন্য পারি নাই। তবে এখন থেকে আমরাও সময় দেবো, ইনশাল্লাহ আমরাও ইনকাম করবো। পারবো না সবাই? জি ভাইয়া, ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ পারবো। পারবো জি ভাইয়া। এই রেকর্ডটা অফ করো। আচ্ছা ভাইয়া। জেলা বাগেরহাট থেকে আছেন আপনি? ভাইয়া আমি পরে ভাইয়া আমি তো বাগেরহাট, আমি কি পরে কেউ জিজ্ঞেস করলে বলবো কি যে কুড়িগ্রাম বলবেন। যারা আমার সাথে মিটে কথা বলছেন দুপুরে, কালকে না পরশুদিন কথা হয়েছে? পরশুদিন ভাই, পরশুদিন শুক্রবার। আচ্ছা, তো যাদের সাথে কথা হয়েছে আমার, তারা আমি বেশ কিছু জিনিস বলে দিচ্ছি এবং বলছিলাম কিছু জিনিস সারপ্রাইজ, এগুলো পরে বলা হবে। যেমন ভাই আজকে ল্যাপটপের কথাটা বলে ফেললো, যেটা আমি পরে বলতাম, যদিও বা ভাই বলে ফেলছে, ভালো হয়েছে। ডিটেলস আলোচনা হবে, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। এমনটা না এক লাফে গাছে চড়বো, প্রতিটা স্টেপ বাই স্টেপ কোনটা কিভাবে আগানো যায়, কিভাবে যাওয়া যায়, সেটা নির্দেশনা আমি দিয়ে দেবো। আপনারা একটু কাইন্ডলি খালি সেই নির্দেশনা অনুযায়ী আগাবেন এবং কেউ পিছায় পড়বেন না। যদি পিছায় পড়েন সেটা যেন কোনো একটু অফ ডেতে হোক বা একটু বেশি করে কষ্ট করে বেশি জেগে সেটা যেন মেকআপ দিয়ে দেওয়া হয়, নাহলে কিন্তু পিছায় পড়বেন। আর কি হবে, 7 দিন 8 দিন পর যখন দেখতেছেন বেশ কিছু পিছায় পড়ছেন, আপনাদের মধ্যে আপনারা নিজেরাই হতাশ হয়ে যাবেন যে আমি তো অনেকদিন পিছায় পড়ছি, আর হয়তো আগাইতে পারবো না। এখানে কিন্তু অনেকে আছে যারা মনে করেন যে অন্যান্য গ্রুপে ক্লাস করতে গেলে দেখা যাচ্ছে 20-25 দিন পর বা 15-20 দিন পর ক্লাসে জয়েন করতে হচ্ছে তাদেরকে, কারণ তারা সিট পাচ্ছে না। জয়েন করার পর দেখে 15-20 দিন পর কিচ্ছু বুঝতেছে না। এখানে কিন্তু আপনার প্রথম দিন থেকে ক্লাস পেলেন। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের, মানে আপনার যে অপরচুনিটিটা পাচ্ছেন এখানে? জি 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 ভাই। আচ্ছা, তো আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিংক দিয়ে দিচ্ছি, সেই লিংকে আপনারা সফটওয়্যার গুলো পাবেন। সফটওয়্যার, আপনাদের সফটওয়্যার রিকোয়ারমেন্ট গুলো একটু বলি। ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এটার জন্য যা যা লাগবে আপনাদের অবশ্যই Core i3 থার্ড জেনারেশনের উপরে, Core i3 লাগবে, থার্ড জেনারেশনের উপরে লাগবে, এবং পারলে উইন্ডোজ 10 ইউজ করবেন, ঠিক আছে? আর যাদের হচ্ছে আপনাদের পিসির জন্য কিন্তু গ্রাফিক্স শিখতে গেলে এসএসডি কার্ড লাগবে। আপনাদের জানি না কার কার এসএসডি কার্ড লাগানো আছে, বাকিদের কিন্তু এসএসডি কার্ড লাগবে, কারণ পিসি লোড নিতে পারবে না না হলে। ভাই ল্যাপটপে শুধু পিএনওয়াই লাগা আছে ভাই। আচ্ছা, যাদের আছে মানে যাদেরকে ওই ফটোশপ ইলাস্ট্রেটর মতো বড় বড় সফটওয়্যার লোড নেওয়ার মতো অবস্থা আছে, তাহলে তো ওকে। দাদা আমার ল্যাপটপে হচ্ছে 512 জিবি এসএসডি আছে, কিন্তু এইচডিডি নাই। এইচডিডি তো সমস্যা নাই, আপনার ওর মধ্যে পার্টিশন করে ইউজ করেন বা আলাদা করে ইউজ করেন, কিন্তু এসএসডি লাগবে। ওকে। আর অনেকের আছে যে ডেস্কটপ ইউজ করেন, তো তাদের যদি ভালো কনফিগারেশন আছে। র‍্যামের কথা বলিনি, র‍্যামটা অবশ্যই 4 জিবির উপরে হতে হবে, 8 জিবি হলে ভালো হয়। জি ভাই 8 জিবি আমার। জি, বাকিদেরও বলছি যাদের আছে ভাই আমার তো সব। জি বলেন। ভাই কিছু বলতে চাইলেন? ভাই 120 জিবি এসএসডি হবে না? এসএসডি হলেই হবে, এসএসডি এর মধ্যে শুধু উইন্ডোজ রাখবেন, আর কিছু না। হ্যাঁ ওইটাই রাখছি। আপনার উইন্ডোজটা যেন সি ড্রাইভটা সেটআপ থাকে, হ্যাঁ, আর তাহলেই হবে। বাকি সবকিছু আপনি আলাদা রাখবেন। আর উইন্ডোজ 7 যে ইউজ করি আমার পিসি তে, এইজন্য তো উইন্ডোজ 10 কি লাগবে? উইন্ডোজ 7 ইউজ করেন, এনডিভাইডেস ইউজ করে নিয়েন।
হ্যাঁ হ্যাঁ অ্যান্টিভাইরাস ওটা আছে, অ্যান্টিভাইরাস। আর উইন্ডোজ 10টা ফাস্ট, উইন্ডোজ 7 কিন্তু এখন ওরা অফিসিয়ালি কিন্তু অফ করে দিছে, জানেন হয়তো বা। হ্যাঁ 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 আসলে অনেকদিন থেকে ওইটা ইউজ করি, তো ওইটা একটু 10টা আসলে ইউজ করি নাই। আসলে 10 আর 7 এর মধ্যে তফাৎ কতটুকু আমি এটা বুঝি না, মানে যা আমি পাইনি আর কি তফাৎ এতটা। এটা জাস্ট 10 এর মধ্যে কিছু জিনিস অ্যাডভান্স করে দেওয়া, খুব তাড়াতাড়ি আপনি সেটা পাচ্ছেন, এই আর কি। ওকে জি, তো আপনারা আজকে মোটামুটি সবার পরিচয় নিচ্ছি, যারা পরে আসছেন তারা একটু পরিচয়টা দিবেন, যাদেরকে পরে মানে বাবু ভাই কথা বলার মধ্যে পরে যারা আসছেন একসেপ্ট করলাম যাদেরকে। ভাইয়া আমি বলতাম ভাইয়া, বলেন। ভাইয়া আমার নাম জিয়াউল ইসলাম। আমার এসএসডি নাই। আচ্ছা লাগাই দিয়ে সব 2015টা চালাতে পারবেন। আচ্ছা ফটোশপের আমার জন্য যে রিকমেন্ড করি এসএসডি নাই, আমি কি ফটোশপ 17 এর উপর করতে পারবো ইউজ করবেন? এসএসডি ছাড়া ফটোশপ সিসি 17 এর উপর ইউজ করবেন, নাহলে ফটোশপ CS6 ইউজ করবেন। হয় ফটোশপ CS6 নাহলে ফটোশপ সিসি 17 এর উপরে, তাহলে অনেক কিছু মিসিং পাবেন, অনেক কিছু দেখবেন খুঁজে পাচ্ছেন না, ক্লাস করাচ্ছে আপনি খুঁজে পাচ্ছেন না, পরে জিজ্ঞেস করুন ভাই এটা কই, খুঁজে পাচ্ছি না। আচ্ছা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আপনি আমরা যে প্রথম দিন থেকে ক্লাস শুরু করতে পারবো এটা না, আমাদের এখন এগুলো নিয়ে কথাবার্তা হবে, এই সেটআপ দেওয়া, সফটওয়্যার সেটআপ করা, তারপর হচ্ছে আপনাদের মানে ফুল প্রিপারড হয়ে। আমি চাচ্ছি না যেমন গত ব্যাচ গুলোতে আমার হয়েছে কি, আমি প্রথম দিন থেকে ইন্ট্রোডিউসিং ক্লাস, সেকেন্ড দিন থেকে আমি কোর্স করানো শুরু করে দিছি, বেসিক শেখানো শুরু করে দিছি। দেন 3-4 দিন পরেও আমাকে অনেকজন বলছে ভাই আমার এখনো পিসিতে আমি সেটআপ দিতে পারিনি, ভাই আমার পিসিতে রিকোয়ারমেন্ট গুলো এখনো সেটআপ হয়নি, আমি এখনো সফটওয়্যার ইনস্টল করতে পারিনি। দেন কি হলো, তারা পিছায় গেল, তারা আর ওইটা ধরতে পারলো না এদেরকে। যখন 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হয়ে গেল, তাদের ফ্রাস্ট্রেশনে পড়ে যায়, তারা ওখান থেকে ড্রপ আউট হয়ে গেল, তারা আর ক্লাস করতে পারলো না। তো আমি চাই না এটা, আপনাদের টাইম থাকবে 3 দিন। আজকে ফার্স্ট দিন পরিচয় করবো গেল, আপনাদেরকে আর 2 দিন টাইম দেওয়া হবে। এই 2 দিনের মধ্যে পিসি কানেকশন, পিসি সেটআপ, সফটওয়্যার সেটআপ, মানে আমি যেন ফুল সেটআপ করে আজ থেকে 4 নাম্বার ক্লাস, যেটা 4 নাম্বার ক্লাস থেকে যেন আমি ফুল ক্লাস রেডি করি, মানে আমি যেন শুরু করতে পারি। আচ্ছা দাদা, সফটওয়্যার তো আপাতত হচ্ছে ইলাস্ট্রেটর আর হচ্ছে ফটোশপ হলেই হবে, তাই না? ফটোশপ হলেই হবে, আপাতত হলে হবে। যা যা লাগবে এগুলো বড় সফটওয়্যার, যা যা লাগবে ছোট সফটওয়্যার তো ওগুলো আপনারা পরে কালেক্ট করে নিতে পারবেন, যদি আমি পাই আমি প্রোভাইড করে দেব। আর আমি একটু পরে আপনাদের গুগল, আপনাদের ব্যাচে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা ড্রাইভের লিংক দিয়ে দেবো। সেই ড্রাইভের লিংকে আপনারা 3-4টা সফটওয়্যার মানে ফটোশপের ইলাস্ট্রেটর হয়তো বা 2-3টা ভার্সন পাবেন, ওগুলো ডাউনলোড করে নিতে পারেন, যা যা সাপোর্ট করবে। আর যাদের সাপোর্ট করবে না একটু আশেপাশে হেল্প নেবেন কারো কাছ থেকে, কিংবা ইউটিউব হেল্প নিয়ে একটু ইনস্টল করে নেবেন। আর প্রবলেম হলে আমাকে জানাবেন। আর আমাকে যদি না পান, আমি আপনাদের বারবার বলছি, আমাকে যদি না পান হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, কারণ আমি বেশ কিছু কাজে থাকি বা নিজস্ব কাজেও থাকি, তো আমি যদি ইনস্ট্যান্ট ফোন রিসিভ নাও করতে পারি, কেউ মাইন্ড করবেন না যে ভাইকে ফোন দিলাম ভাই রিসিভ করলো না। আমি যখনই আমি ফ্রি হব আমি মেসেজ দেখা মাত্র রিপ্লাই করব। ভাই একটা কথা ছিল। বলেন। জি হচ্ছে আপনি তো সবসময় ব্যস্ত থাকবেন, তো আমরা আলাদাভাবে কি কোনো গ্রুপ করতে পারি? সবসময় তো আপনি হেল্প করতে পারবেন না। আলাদা গ্রুপ না করে ওই গ্রুপে আমরা কথা বলতে পারি তো? না 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 সমস্যা হবে। আচ্ছা আমাকে বলতে দেন, আমি একটু ক্লিয়ার করি। আপনারা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে আলাদা একটা গ্রুপ করবেন, যে গ্রুপে আমি নিজেও থাকবো না, শুধু আপনারা থাকবেন আপনাদের পার্সোনাল কথাবার্তা বলার জন্য। ঠিক আছে? আপনাদের পার্সোনাল প্রবলেম। আর যে অফিশিয়াল গ্রুপ আছে এই গ্রুপে আপনারা কোনো পার্সোনাল কথা বলবেন না। আচ্ছা ভাই আমি দিয়ে দিব কথাটা বলতেছি যে সে গ্রুপ, এই অফিশিয়াল যে গ্রুপটা আছে আমাদের, এই গ্রুপে আদার্স কোনো কথা হবে না, অফিশিয়াল কথা ছাড়া অন্য কোনো রকম কথা হবে না। কোনো কাজের আপডেট যদি আমি দিতে বলি ওখানে, যে আপনারা যে কাজ করছেন এটা আপডেট ওখানে দেবেন, তাছাড়া ওখানে কোনো আপডেটও দেবেন না, কিছু বলবেন না। যা কথা হবে পার্সোনালি হবে, পার্সোনাল আপনাদের গ্রুপে। কারণ ওখানে আমাদের সিনিয়র ভাইরা আছেন, তো উনারা বারবার, উনারা হচ্ছে সবগুলো গ্রুপে আছেন, কতগুলো গ্রুপে মেসেজ সিন করবেন।
ঠিক আছে, আপনাদের সুবিধার্থে। আচ্ছা, ক্লাস ক্যাপ্টেন ভার্সিটি সিআর এই সম্পর্কে ধারণা আছে তো আপনাদের, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই আছে। আমার 2 জন সিআর লাগবে। ভাইয়া আমি থাকতে পারবো। আচ্ছা, সিআরদের কথা বলি একটু। সিআর মানে ক্লাস ক্যাপ্টেন যারা থাকে তাদের কি কি প্যারা থাকে জানেন তো? টিফিন আনতে হয়, যে কথা বলে নাম লিখতে হয়, কে ক্লাসে নাই মাঝে মাঝে অ্যাটেন্ডেন্স শিট নিয়ে সেগুলো তুলতে হয়, কে ক্লাস হবে না হবে স্যারদের থেকে শুনে সেটা আপডেট জানাই দিতে হয়, জানেন তো সব? এমনটা না যে আমি আপনাদের কাজ করাই নিব, এমনটা না যে আমি আপনাদের কাজ করাই নিব। আপনারা শুধু আমার মাধ্যম হয়ে, আমি সবার সাথে তো কথা বলতে পারবো না অল টাইম, আপনারা জাস্ট আমার মাধ্যম হয়ে সবাইকে নিউজটা পৌঁছায় দিবেন। দাদা ঠিক আছে, আমি হচ্ছে 18 ঘন্টা অনলাইনে থাকি, আপনি চাইলে চুজ করতে পারেন। ওকে ঠিক আছে। হ্যাঁ, এরকম লাগবে আমার যারা অল টাইম অ্যাক্টিভ থাকবে এবং যারা লাস্ট পর্যন্ত, যাদের একটু আগ্রহ দেখবো কাজের। কারণ এরকম অনেকে আছে যে ভাই আমরা বাঙালি তো, এটা কিছু মাইন্ড করবেন না, আমাদের ভিতর কিছুদিনের মধ্যে একটা অহংকার বোধ তৈরি হয়ে যায় যে আমরা একটু আমাদের ভিতর কাজ জানলেই যে আমি অনেক কিছু পারি, এটা পারি ওটা পারি, চলে আসে। এটা আপনারা হয়তো না বললে এটা অনেকেরই চলে আসে। তো এই ধরনের ঝামেলাগুলো থেকে আমরা বিরত থাকবো। শেখার কোনো শেষ নেই, আমরা ইচ্ছা মতো শিখবো। আমাদের যতদিন শেখা হয়নি আমরা এটা বলবো না যে আমরা সব পারি, আমরা পারি, আমরা শিখতেছি। আমি এখনো বলি আমি শেখার মধ্যে আছি, অবশ্যই, কারণ আমি গ্রাফিক্সের সব জানি না। আমি যে গ্রাফিক্স এক্সপার্ট, পুরো পৃথিবীর মধ্যে এক্সপার্ট, বা আমি গ্রাফিক্স A to Z সব পারি, এটা আমি বলতে পারবো না। কিন্তু আপনাদের দরকার, আপনাদের টেনে তোলার জন্য যা যা দরকার সেগুলো সবই জানি। আপনাদের টেনে তুলবো আমি, আপনারা আমাদের ফুল সাপোর্ট পাবেন। আচ্ছা, কালকে আপনাদের গ্রুপে যেসব নিয়ে কথা বলছিলেন, যেগুলো আমার থেকে জানার, একটু বলেন, এক এক করে জিজ্ঞেস করেন, আমি উত্তর দিচ্ছি। জি দাদা, আপনার হচ্ছে ফ্রিল্যান্সিং জগতে আপনার সাকসেস স্টোরি। আর দাদা আপনার পরিচয়টা? আচ্ছা, আমার নাম আপন মহন্ত, আমি রংপুর সদরে থাকি, পড়াশোনা করছি রানিং অনার্স 4th ইয়ার কারমাইকেল কলেজ। আইসিটি ডিভিশনের সাথে আছি অনেক আগে থেকেই। সরকারি বেশ কিছু প্রজেক্ট করে আসছি, প্রায় 2-3 বছর থেকে করি। এলইডিপিতে এই বছরেই ঢোকা, এবং সব থেকে বড় কথা আমি নিজেও একজন এলইডিপির স্টুডেন্ট। আপনাদের এখনো বলা হয়নি। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। নামাজের জন্য সময় দেওয়া যাবে? জি, নামাজ